Hello. You while using the while using the app. ओम नमस्ते, जय श्री राम, जय श्री कृष्ण, भारत माता की जय, गो माता की जय। जय हो। नमस्ते महोदय, আমার কথা কি? নমস্তে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ঠিক আছে। ঈশ্বরের অসীম অনুকম্পায় আমরা একসাথে হতে পেরেছি এবং এক পাখণ্ডের পর্দাফাশ করার জন্য। একদম। পাখণ্ডকে দলনই করতে হবে আমাদের, কেননা এই জন্যই আমরা এসেছি। পাখণ্ডীর দলনের নিমিত্তেই আমাদের সবার আশা। সবাই তাড়াতাড়ি জুড়ে যান, সবাই জয়েন্ট করুন। আমি অনেকদিন থেকে অপেক্ষায় ছিলাম একে একটু তো অপেক্ষা করছিলাম। তো এই যে শুরু হলো, এবার ওর পর্দাফাশ ভালো মতো চলবে। এবার সামলাতে পারে কিনা দেখি। অনেক টানাহেচড়া করেছে আমাদের শাস্ত্র নিয়ে, আমাদের শাস্ত্রকে নিয়ে অনেক টানাহেচড়া করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে। তো এইবার আমরা যদি ওদের শাস্ত্র থেকে এবার পাতা খোলা শুরু করি, সামলাতে পারবে তো? একদম। আমি একটা জিনিস বলতে চাই আপনাকে, শুনুন পবিত্র আর্যজি। আমি দেখলাম যে ইনি বলছেন যে আমাদের ধর্মের নামে কেউ যদি কিছু বলে তখন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করি, কিংবা তার সঙ্গে সেটাকে আমি সেটা ভাঙি, সেটা আমরা করতে এগিয়ে আসি, এরকম বলছিলেন। আমরা কখনো কোনো সময় কারুর কোনো ধর্মের নামে আমরা কোনো অপব্যাখ্যা করি না, কারুর ধর্মে নিন্দা করি না। আর ভুরি ভুরি সেমন নিন্দা দেখাতে পারবো আমরা যে রাহুল ব্রাদার্স ভুরি ভুরি নিন্দা করেছে, ভুরি ভুরি। আমরা যে প্রসঙ্গে আগে এসে উপস্থিত হয়েছি সে প্রসঙ্গ আমরা এখনই সেই প্রসঙ্গে পৌঁছাবো। সবাই জুড়ে যান। আর উনি গতকাল রাহুল ব্রাদার্স গতকাল যে বিষয় নিয়ে চর্চা করেছে তার সব বিষয়গুলোকে ভেঙে চুরমার করে দেবার ক্ষমতা সনাতনী যোদ্ধাদের আছে। আমরা সেই জন্যই মাঠে নেমেছি, যুদ্ধ করবার জন্য। ঠিক একদম। আজ আমাদের যে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, গতকাল রাতে আমাদের মহারাজজির, আপনারা যারা শুনছেন আপনারা শুনুন, আমাদের মহারাজজিকে কাউন্টার করে এই দিয়ে অনেক কেমন করেছে। অনেক আমাদের বড় বড় মহারাজ যারা রয়েছেন, যারা সম্মানীয় রয়েছেন, তাদেরকে নিয়ে কাউন্টার করে তাদের কথাকে ভুল প্রমাণ করার জন্য নানান ভাবে নটাঙ্কি তৈরি করে সে ভুলভাল ব্যাখ্যা করে। দেখুন, এই যে ব্যক্তি, এ একসময় ওই যুবক যুবতীদের গোপন ভিডিও, গোপন ভিডিও মানে ডাউনলোড করার ব্যবসা করতেন। তো সেখান থেকে জাকির নায়েকের ভিডিও দেখে দেখে আলেম হয়েছে। তো সে আমাদের শাস্ত্র একটা গীতার শ্লোক উচ্চারণ করতে গেলে দাঁত খুলে হাতে বেরিয়ে আসছে, সে আমাদের সনাতন ধর্মের ব্যাখ্যা করে। যে পুরাণগুলো, অনেকগুলো পুরাণ কিনে মানে পিছনে সাজিয়ে রেখেছে, আর পুরাণের পৃষ্ঠা উল্টে উল্টে দেখছে কোথায় কি একটা কথা রয়েছে ধরা যায়, এরকম করে করে পয়েন্ট করে মনে করছে বিশাল বুঝে গেছে, বিশাল বড় বিদ্বান হয়ে গেছে। আর শাস্ত্রে আমাদের একটা কথা রয়েছে, ঋষিমুনিদের কথা, যে দেশে বৃক্ষ থাকে না সেই দেশে একটা চারা গাছকেও বৃক্ষ বলে মনে করা হয়। তো ও যে সমাজে গিয়ে পৌঁছেছে সেই সমাজে তো বিদ্বানদের অভাব। তো
তো ওই জন্য ও কি করছে, এই ধরনের যে আমাদের হিন্দুদের বিভিন্ন শাস্ত্র থেকে উল্টো পাল্টা দেখাচ্ছে, তাদের সমাজে বাহবা দিচ্ছে, বাহ এ তো অনেক বড় বিদ্বান এসে গেছে। তো সেই তাদের চোখে যে বিদ্বান, তো সেই বিদ্বানের পর্দাফাঁস আজকে আমাদের হবে। এবং আমাদের মহারাজজির নামে যখন উল্টোপাল্টা বললেন, আমি কালকে শুনেছি, তো শুনে আমি কিন্তু স্থির থাকতে পারলাম না। এজন্য আমি আজকেই মহারাজজির সঙ্গে লাইভে উপস্থিত হলাম। কেননা আমি বারংবার দেখেছি, এটা সহ্য করা সম্ভব না, আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমি একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের উপর আঘাত, কোনো বহির আক্রমণকে আমি মেনে নিতে পারি না। আমি সর্বদা প্রস্তুত। তো আজকের আমরা শুরু করব যে ব্রাদার রাহুল আমাদের মানে মহান মহান মানুষদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, তো তার কিছু পর্দাফাঁস এবং সেই যেসব তথ্য তুলে ধরছেন, সেই তথ্যগুলোকে আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো। আর আমরা আজও পর্যন্ত, আমি বলে দিই আপনাদেরকে মহারাজজি, ব্যাপারটা হচ্ছে আমাদের যে শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্র আমরা অধ্যয়ন করে কিংবা সেই শাস্ত্র আমরা মানুষের সামনে তুলে ধরে আমাদের সমস্ত জীবনে আমরা শেষ করতে পারি না। তো এই জন্য আমাদের এসব করার দরকার, এসব করার আমাদের কোনো প্রয়োজন মনে করি না, কিন্তু আজকের আমাদের পড়তে হচ্ছে, তার এক বড় কারণ হচ্ছে, আমি প্রত্যেক মুসলমান ভাইদের কাছে হাত জোর করে বলছি যে এই ধরনের ব্রাদার রাহুলের জন্য আপনাদের যে মত আদর্শের কত বড় ক্ষতি হয়েছে, আমি কোরআন থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের ব্যক্তির জন্য আপনাদের মত আদর্শের কতটা ক্ষতি হয়েছে, সেটা দেখিয়ে আমরা মূল আলোচনায় যাব। তো এই কোরআনে দেখুন, আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন সূরা আনাম 6 নম্বর সূরা, 6 নম্বর সূরা। আমি আবার দেখিয়ে দিই, আবার আপনারা অনেক বড় বড় কথা বলেন। দেখুন, উনি পরে বলবেন যে এটা হিন্দুদের লেখা কোরআন, আমি আগে দেখিয়ে দিই। দেখুন, কোরআন শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ সহ বাংলাদেশ তাস কোম্পানি লিমিটেড, ঠিক আছে? তো এখানকার যে কোরআন অথেন্টিক কোরআন হয়, এ কোনো হিন্দুদের লেখা কোরআন নয়। তো এখানে সূরা আনামের 6 নম্বর সূরার এখানে 108 নম্বর যে আয়াতে কি বলা হয়েছে, আমি একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো যে এখানে দেখুন লেখা রয়েছে, এই যে আয়াতটা আমার এত ভালো লাগে মহারাজজি, কোরআনের এই আয়াতটা আমার খুব প্রিয় আয়াত। হ্যাঁ, আর আল্লাহ তাআলা এই আয়াতটি এমন ভাবে লিখেছেন যে এটা সত্যি সত্যি এটা ফলে যায়, বাস্তবের সঙ্গে মিলে যায়। দেখুন বলছে, আল্লাহ ছাড়া তারা, মানে কাফেররা আল্লাহ ছাড়া যাকে পূজা করে, অর্থাৎ যে দেবদেবীদের পূজা করে, তাদেরকে কোনো মুসলমান যেন গালি দিবে না। যদি গালি দাও তাহলে তারা উল্টে তোমার আল্লাহকে গালি দেবে। এইবার দেখুন, আমরা সনাতনীরা এখনো পর্যন্ত কোনো কীর্তন অনুষ্ঠান বলেন, কোনো ভাগবত পাঠ অনুষ্ঠান বলেন, কোনো ধর্মীয় অনুষ্ঠান সৎসঙ্গে আমরা মুসলমানদের নিয়ে আলোচনা করার প্রয়োজনই মনে করি না। কেননা আমাদের ধর্মে যা রয়েছে তাই আলোচনা করেই শেষ করতে পারি না, আমরা প্রয়োজনে মনে করি না। কিন্তু তাদের বিভিন্ন রকম আলেম, বিভিন্ন ডিজাইনের তারা আলেম রয়েছে। তো তারা তাদের যে বক্তব্য যখন রাখে, তারা তাদের মনে হয় তাদের যে সিদ্ধান্তের উপরে হয়তো ভালো কিছু পায় না, যার কারণে শুধু সনাতন ধর্মে কোথায় কি রয়েছে এই নিয়ে ওদের আলোচনা চলে। তো তারা আমাদের দেবদেবীদের নিয়ে বিদ্রুপ করেছে, আর বিদ্রুপ করার ফলে এই যেমন জাকির নায়েক কিংবা জাকির নায়েকের এই যে শিষ্য, মানে এর যে এই ব্রাদার রাহুলের আর কি ওস্তাদ জাকির নায়েক, তো এরা যেভাবে আমাদের সনাতন ধর্মের দেবদেবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, তো তখন সনাতনীরা এবার দেখছে যে তাহলে আমাদের দেবদেবীদেরকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, আমরা এবার পড়ে দেখি তাদের শাস্ত্রে কি লেখা রয়েছে। দেখুন, হিন্দুরা কিন্তু কখনো কোরআন পড়ায় আগ্রহী ছিল না। এই ব্রাদার রাহুলের মতো ব্যক্তি আসার কারণেই হিন্দুরা, কিন্তু আমি কেবল একা নই, অনেক হিন্দু এখন কোরআন পড়ে ফেলেছে। আর কোরআন পড়ার ফলে কোরআনের মধ্যে কি রয়েছে তা প্রকাশিত হয়ে গেছে আপনি, কেননা পড়লেই তো পাওয়া যাবে। আগে তো কেউ আমরা পড়িনি, ওই জন্য পাইনি, এখন পড়ে আমরা অনেক কিছু পাচ্ছি। আর এই কারণে কিন্তু বাংলাদেশে, ভারতে নাস্তিকের সংখ্যা বেড়ে চলেছে ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম মতের মধ্যেই নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কেননা কোরআন পড়া শুরু করে দিয়েছে। তো
তো এর পিছনে সব থেকে বড় হাত এই জাকির নায়েক কিংবা ব্রাদার রাহুল। এরা উস্কানি দিয়েছে, এরা হিন্দুদেরকে নিয়ে উস্কানি দিয়েছে, এই জন্য হিন্দুরা পড়েছে। তো সেই পড়ে আমরা কি কি পেয়েছি আমরা সব তুলে ধরবো। আর আল্লাহের কথা এখানে মিলে গেল যে অপরকে গালাগালি দিলে গালাগালিটা আল্লাহর দিকেই লোকে দেবে। তো এই জন্য আমরা গালাগালি টালি কিছু দেবো না, এসব ভয় পাবেন না। আমরা সভ্য, আমরা গালাগালি দিই না অপর মতকে। আমরা সনাতনী, হ্যাঁ, আমরা যা বলি, যদি কখনো বিধর্মীরা সেই আমাদের কথা শুনে তাদের মনে হবে যেন মুখ থেকে আগুন বেরোচ্ছে। কেন আগুন বেরোচ্ছে? হ্যাঁ, কারণ সেই আগুন দিয়ে সেই বিধর্মকে আমরা জ্বালিয়ে দিই। কালকে যে কথার পরিপ্রেক্ষিতে যে উনি বারবার বলছেন এটা বেদে নাই, বেদে নাই, বেদে নাই। আচ্ছা, যেমন বেদ বিভাজিত হয়েছে 4 ভাগে, ঋক, সাম, যজু আর অথর্ব, এটা আমরা সকলে জানি। কিন্তু প্রতিটি বেদের আবার 4টি করে খণ্ড আছে: ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর সংহিতা। এবার উপনিষদ বেদেরই অংশ, বেদের সার নির্যাস যার নাম উপনিষদ। তাহলে এবার বোঝা যাচ্ছে যে উপনিষদ বেদের থেকে আলাদা। বেদের থেকে যদি উপনিষদ আলাদা বলি তাহলে সেটি ভুল হয়ে যায় কিনা? এবার যখন উনি নিজেই বললেন, এটি বৃহৎ আরণ্যক উপনিষদে এই শ্লোকটা পাওয়া যাবে। একবার উনি বললেন, বলবার পর বললেন, না না না, এটা আপনারা খুঁজে পাবেন না, এটা আপনারা খুঁজে পাবেন না। তো এই এই শ্লোকটা অন্যান্য গরুর পুরাণও এই শ্লোকটা পাওয়া যায়। যেমন সর্বেষাম মঙ্গলম ভূয়ত সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এইভাবে গরুর পুরাণেও এই শ্লোকটা আমরা দেখতে পাই। এই শ্লোকটা আমরা এই মন্ত্রটা আমরা গরুর পুরাণে 35-51 পাই। এছাড়া আমরা মন্ত্র ভাষ্যেও এই শ্লোকটা পাই। আমরা পবিত্রজি, আমি একটা কথা বলতে চাই, আমাদের এই মন্ত্রটা সর্বে ভবন্তু সুখিনঃ, এই মন্ত্রটা আমাদের বেদ থেকে নিয়ে ত্রিপিটকেও আমরা এই মন্ত্রটাও দেখতে পাই। আমাদের এই মন্ত্রটা বেদ, হ্যাঁ, একদম আমাদের এই মন্ত্রটা, এটা হচ্ছে বেদের কিছু মন্ত্র রয়েছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তো সেই বেদের মন্ত্রকে নকল করে ত্রিপিটক বালারা, বৌদ্ধিস্টরা সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, ওরা একটা শ্লোক বানিয়েছে। তো এর যে মেন ব্যাপারটা হচ্ছে, ওখানের যে মশলা, মানে সর্বে ভবন্তু সুখিনা দ্বারা যেটা বলার চেষ্টা করা হচ্ছে, যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটাই বেদের মন্ত্রের মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো সেটাকেই ওখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবার ব্রাদার রাহুল, এখানে ব্রাদার রাহুল নিজে কত বড় ফেসে গেছে, আজকের আমি তুলে ধরবো যে আমাদের শাস্ত্রে যে এই কথাটা বলা হয়েছে যে সকলে সুখী থাকুক, মানে আপনার যে বলার মূল কথা যে আমাদের ধর্ম বলছে সকলে সুখী থাকুক, সকলের কল্যাণ চাইছি আমরা, এবং আমাদের ঈশ্বর সকলের কল্যাণ চাইছে। এইবার এই কথাতেই ও এবার ফাঁসবে যে ও যাকে মানছে আল্লাহ তাআলা, তিনি কি সকলের কল্যাণ চাইছে? এইবার দেখুন, এখান থেকে তুলে ধরবো। আর যে বেদের মন্ত্রে যে আপনি যে শ্লোকটা বললেন, সেই শ্লোকের একেবারে অবিকল, সেখানে যা বলা হচ্ছে বেদের মন্ত্র তাই বলা হচ্ছে। আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের সংস্কার বিধি, কিভাবে সংস্কার করতে হয়। এখানে বেদের মন্ত্র দেওয়া রয়েছে, আমার কাছে বেদও রয়েছে। দেখুন, বেদকেও দেখিয়ে দিই, এখানে 4 বেদ আমার কাছে উপলব্ধ রয়েছে। ঠিক আছে? তো জাকির নায়েকের যে শিষ্য, চামচা কিংবা যেই হোক না কেন, ব্রাদার রাহুল, তো ব্রাদার রাহুল আপনি দেখে নিন এবং কোট করে করে মিলিয়ে নিন। প্রমাণ দেওয়া যখন শুরু করব না, মাথার চুল ছিটতে হবে। এখনো আমরা শুরু করিনি তোমার পিছনে লাগা, আমরা শুধু তোমাকে সহ্য করে গেছি। তো এবার আমরা লেগেছি, আমরা শুরু করছি। তো দেখুন, এখানে ঋগ্বেদের একটি মন্ত্র,
ঋগ্বেদের মন্ডল নাম্বার 7, সূক্ত নাম্বার 35 আর 11 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, দেখুন, ওম সন্নো দেবা বিশ্ব দেবা ভবন্তু সং সরস্বতী সহো দিবিরস্তু সমো ভিষাচহ সমো রতি সচাহ সন্নো দিব্যহ পার্থিবহ সন্নো অপ্যহ। এবার অর্থ এখানে কি লেখা রয়েছে, হে প্রভু आपकी कृपा से दिव्य गुण कर्म सबब वाला समस्त विद्वत समास बुद्धिपूर्वक वाणी का प्रयोग करने वाला मिलनसार लोग आदान प्रदान से जिनके साथ हमारा संबंध जुड़ा गया है, ये सब सुखकारी हो। दूलोक में विचरण करने वाला हवाई जहाज, मेघ, उड़नशील पक्षी, पृथ्वी पर विचरण करने वाला मनुष्य, जीव जंतु, रथ, मोटर, रेल आदि तथा जल में विचरण करने वाला मत्स्य, मगर, नाव, जहाज, मोती, मूंग, ये सब हमारे लिए सुखकारी हो। দেখুন, এখানে কাউকে বাধ্য হয়নি, কাউকে বাধ্য হয়নি, সকলকে সকলে সুখী থাকার কথা বলা হচ্ছে। এবং কেবল আমাদের প্রাণী না, আমাদের যেসব যন্ত্র, আমরা যে আমাদের সুখ ভোগ করার জন্য যেসব যন্ত্র তৈরি করেছি, উড়োজাহাজ কিংবা আমাদের মানে জলজাহাজ, সেগুলোও যেন আমাদের জন্য সুখকারী হোক, আর সকলে যেন সুখী থাকুক। কারা কারা সুখী থাকুক এখানে বলা হচ্ছে যে দুলোক মানে আকাশে বিচরণ করেন, মানে বিচরণকারী যেসব হচ্ছে পাখি, পৃথিবীতে বিচরণ করা যত মনুষ্য, জীবজন্তু, এবং মানে সাগরে যারা জলের মধ্যে বিচরণ করে, মাছ, কুমির, এমন বিভিন্ন প্রাণী যারা যারা রয়েছে, মানে এখানে কাউকে বাদ দেওয়া হয়নি, সকলে যেন সুখী থাকুক। দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে। তারপরে দেখুন, তারপরে আমাদের একটি শান্তি মন্ত্র আছে যজুর্বেদের 36 নম্বর অধ্যায়ের 8 নম্বর মন্ত্র। সেখানে বলা আছে, ওম इंद्र विश्वस्य राजति सन्न अस्तु दीपदेशम चतुष्पदे। बोला हूँ, हे प्रभु जो प्रदीप सूर्य संसार का प्रकाश दे रहा, देवह दो पायों तथा चौपायों के लिए सुख का देने वाला हो। अर्थात আমরা বলছি কি, হে ঈশ্বর, দুপদ মানে দু পায়ের যে প্রাণী এবং চার পায়ের এবং আরো যেসব বিভিন্ন মানে তার থেকে বেশি পায়ের যেসব প্রাণী, সকলে সুখী হোক। আমাদের শাস্ত্র বলছে, আমাদের বেদ বলছে, এ সর্বভৌমন্ত সুখী ন মনে করেছে বেদের মধ্যে এটা নেই, ব্যাস আমি বিশাল বড় একটা প্রমাণ পেয়ে গেছি। হ্যাঁ, হিরণময় গোস্বামী মহারাজ এবার মানে আচ্ছা করে ধোলাই দেবো, হ্যাঁ আচ্ছা করে পর্দাফাশ করে দেবো। এ জানে না বেদের মধ্যে পবিত্রজি, চারটে। হ্যাঁ পবিত্রজি, একটা বিষয় আমি বলছিলাম যে ওনাদের বক্তব্যটা এমনই ছিল যে আমাদের বক্তব্যটাকে কেন্দ্র করে মানে ভগবান সবার জন্য সমান, ভগবান মঙ্গলময়, ভগবান সবাইকে কৃপা করেন, অধম উত্তম কোনো বিচার করেন না, এই বিষয়কে কেন্দ্র করে ওনারা এইবার যে লঘু পাপটা লঘু, কিন্তু গুরুদণ্ডের কথা বারবার বলছেন। লঘু পাপে গুরুদণ্ড, যে ছোট্ট পাপ, আরে কি শুধুমাত্র ওই যে ওই কোরআনের ভাষায় যে আমি অস্বীকার করি, আমি কোরআন মানি না, কিংবা আমি 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 আল্লাহ মানি না, তাকে কি করছে না জান্নাতে তার আগুনে পোড়ানো হবে। এটা কি লঘু পাপে গুরুদণ্ড না? একদম একদম ওই জায়গাতেই আসবে। আমার বলবার তাৎপর্য এটা ছিল না। আমাদের গীতায় যদি আমরা গীতার সামনে রাখি, তাহলে সেখানে আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে শ্লোকটা আমরা পাপীদেরকে ঘৃণা করা যাবে না, তবে সেই পাপীর পাপকে কি করে বিমুক্ত করা যায়। বিশ্বনাথ চক্রবর্তীপাদ এত সুন্দর টিকা করেছেন বিষয়টাকে কেন্দ্র করে, যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীকে বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হচ্ছেন। এইবার এত সুন্দরভাবে সেই বিষয়টাকে অন্যয় যদি আমরা করি, তাহলে ওখানে দুষ্কৃতম যদি কর্মবাচ্যে প্রয়োগ করি, তাহলে দুষ্কৃতকারীর দুষ্কর্মকে বিনাশ করবার জন্য আমার ভগবান আবির্ভূত হন। মানে দুষ্কৃতকারীর দুষ্কর্মকে বিনাশ করার জন্য ভগবান আসছেন, তাহলে দুষ্কৃতকারীর
দুষ্কৃতকারী দুষ্কর্ম বিনাশ হলে তাহলে পাপীকে কিন্তু বিনাশ করছে না, পাপী তো প্রেম করা হচ্ছে, পাপীকে এই জন্য প্রেম করা হচ্ছে কারণ কারণ গীতায় ভগবান 15 অধ্যায়ে মাময়ী বাংশ জীব লোকে জীবভূতা সনাতনঃ, যেখানে ভগবানেরই অংশ, এবার ভগবানের অংশ যেহেতু জীব, তাহলে সেই সূত্রে জীবের প্রতি ভগবানের কি প্রকার মমত্ব, সেই মমতাকে কেন্দ্র করে বিষয়টাকে এখানে এখানে যতবারই আমরা বোঝাতে চাইছি আমাদের উদারতার কথা, আমাদের সনাতন ধর্মের মহানতার কথা, পবিত্রতার কথা, সেই বিষয়টাকে কেন্দ্র করে এমন ভাবে দেখালো, আরে আপনাদের তো 28 প্রকার নরকের কথা আছে, তাও কয়টা নরক তাও বলতে পারছে না, 28 প্রকার নরকের কথা আছে, সেই নরকে কি তাদেরকে পাঠানো হয় না, পাপের জন্য এই পাপের জন্য এরকম নরকে পাঠানো হয় না। ঠিক নরকের কথা বলবার পরেই সেই নাম সংকীর্তনের প্রচার করে অজামিলের চরিত্র বলে বুঝিয়ে দিলেন যে পাপ করলেও এখানে পাপীরাও পাপ বিমুক্ত হবার জায়গা আছে, তার নাম সনাতন ধর্ম। একদম 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 এটা ওর মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, তার কারণ আছে একটা। ওদের ইসলামিক সিদ্ধান্ত আমাদের যেমন আত্মা অজর অমর, আত্মার কখনো জন্ম হয়নি, কখনো মৃত্যু হয়নি, আত্মা শুদ্ধ, আর পাপ এবং আসরিক বৃত্তি যত রকম রয়েছে এগুলো তার প্রকৃতি শরীর ধারণ করার কারণে তার সত্য রজতম তাকে অ্যাটাক করে এবং সে সেটাকে বশীভূত হয়ে ভুলভাল কাজ করে ফেলে। কিন্তু আত্মা কিন্তু শুদ্ধ স্বরূপ থাকে। তো যখন সে তার ভালো কর্ম করার কারণে সে সেটা থেকে মানে আলাদা হয়ে যেতে পারে, তো সে আবার শুদ্ধ থেকে গেল। তো এই জায়গাটা ওদের মাথায় ঢুকবে না, কেননা ওদের ওখানে তো এই কনসেপ্টটাই ঠিকঠাক নেই। এবার সেই জায়গাতে আসবো, দেখুন সেই জায়গাতে এবার আসতে চলেছি। তো এখানে দেখুন আমাদের বেদের মন্ত্রে আরো কয়েকটা ভালো ভালো কথা বলা হয়েছে, সেটা বলে আমি এবার কোরআনে একটু প্রবেশ করব। এখানে যজুর্বেদের 36 নম্বর অধ্যায়ের 12 নম্বর মন্ত্রে বলা হচ্ছে ওম সন্ন দেবীর অভিষ্ঠায় আপ ভবন্তু পিতায়ে সংयो রবি শ্রবন্তু নাহা। তো এখানে পরিষ্কার বলছে সবকা প্রকাশক সবকো আনন্দ দেনে वाला। দেখুন এর সঙ্গে কোরআন আকাশ পাতাল তফাৎ বেরিয়ে আসবে। ঈশ্বর সবকো আনন্দ দেনে वाला, ঈশ্বর সবাইকে আনন্দ প্রদানকারী। আচ্ছা, তারপরে দেখুন এখানে একটি মন্ত্র রয়েছে যজুর্বেদের 16 নম্বর অধ্যায়ের 41 নম্বর মন্ত্রে বলা হচ্ছে ওম নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ নম শঙ্করায় চ ময়স্কারায় চ নম শিবায় চ শিবতরায় চ। এখানে বলা হচ্ছে जगदीश्वर सुख स्वरूप, संसार के उत्तम सुखों का दाता है, कल्याणकर्ता। देखुन कल्याणकर्ता, सबको कल्याणकर्ता, আমাদের সৃষ্টিকর্তা যাকে আমরা ঈশ্বর বলছি তিনি সকলকে কল্যাণ করেন। মোক্ষ কা সুখ দাতা, তিনি সকলকে মোক্ষ সুখ ভোগ করান। অত্যন্ত মঙ্গল स्वरूप है, এবং তিনি অত্যন্ত মঙ্গল স্বরূপ। उस प्रभु को हम लोग बार बार नमस्कार करते हैं, ওই ঈশ্বরকে আমরা বারবার নমস্কার করে থাকি যিনি সকলের কল্যাণ করেন। তো এইবার দেখুন আমাদের মহারাজজি যে শ্লোক পাঠ করেছিলেন সেই শ্লোকের যে অর্থ ছিল যে আমাদের সনাতন ধর্মে আমরা সকলের কল্যাণ চাই এবং আমাদের যিনি ঈশ্বর তিনিও সকলের কল্যাণ চান। তো চলুন আমরা এই যে ব্রাদার রাহুল যত ছটফট করছিল, তো ব্রাদার রাহুল যাকে মান্যতা করে তো সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখে নিন আপনারা। তো এখান থেকে আমি আপনাদেরকে এবার পড়ে শোনাচ্ছি। দেখুন যে আমাদের ঈশ্বর যেমন সকলের কল্যাণ করেন, ইনি সকলের কল্যাণ করেন কিনা, যিনি এই পুস্তকের জ্ঞান দিয়েছেন। তো সূরা বাকারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার 2 নম্বর যে আয়াত, হ্যাঁ পবিত্রজি আপনি একটু ভালো করে ওই আয়াতটা দেখান, মানে একটু স্ক্রিনে একটু ভালো করে দেখান তো সবাই। দেখুন আপনারা একটু সবাই দেখুন। এই দর্শক মন্ডলী আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হয়তো মনে মনে কেউ ভাববেন যে আমরা এমনি বলছি, কাদের মতন না অন্য কারুর মতন। দেখুন এখানে লেখা রয়েছে জালিকাল কিতাবুল রাইবা ফি
হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ যারা মুত্তাকি নয় তাদের জন্য পথ প্রদর্শক নয়, কিন্তু আমাদের বেদ সকলের জন্য কল্যাণকারী। ইয়াথেমম বাচম কল্যাণী মাওদানি জনে ভুজিয়াহা, এ কেবলমাত্র আমাদের হিন্দুদের জন্য কল্যাণকারী নয়, এখানে বলা হচ্ছে কি কোরআনে মুত্তাকি অর্থাৎ মুসলমানদের জন্য পথ প্রদর্শক। তারপরে বলা হচ্ছে দেখুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে আল্লাহ কাদেরকে কল্যাণ করবেন, আল্লাহ তাদেরকেই কল্যাণ করবেন যারা অন্ধবিশ্বাস করবে, যারা না দেখে কোনো কিছুর উপরে বিশ্বাস করবে। দেখুন পরিষ্কার লেখা রয়েছে, যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস করে থাকে আল্লাহ তাদেরকেই বলছে মুত্তাকি। তাহলে এখানে কি যারা অদেখা বিষয়, যারা অন্ধবিশ্বাস করবে, যারা বিনা প্রমাণ করে বিশ্বাস করবে, তাদেরকে আল্লাহ তাদের জন্য কিন্তু কল্যাণ করবেন। আর আমাদের শাস্ত্রে কি বলছে দেখুন, আমাদের শাস্ত্রের সব থেকে বড় একটি মহত্বপূর্ণ শাস্ত্র হচ্ছে দর্শন, ষড়দর্শন। তো ষড়দর্শনে কি বলছে যে কোনো কিছুকে বিশ্বাস করতে হলে, ধর্মকে বিশ্বাস করতে হলে কোন কোন নিরিখে বিশ্বাস করতে হবে বলা হচ্ছে, এর জন্য প্রমাণের প্রয়োজন রয়েছে, প্রমাণ ছাড়া বিশ্বাস করা যাবে না। মনুস্মৃতিতে বলা হলো কি ইয়াস্তারকেনা অনুসন্ধাতে, অর্থাৎ তর্ক দ্বারাই অনুসন্ধান করতে হবে এবং তার থেকেই যে ছানবিন করে সত্যকে বের করে সেটাকে বিশ্বাস করতে হবে। আর আমাদের দর্শন শাস্ত্র বলছে কি, দর্শন শাস্ত্রের উপরে, দর্শন শাস্ত্র থেকে ছেঁকে আমাদের মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি আর্যদেশ রত্নমালাতে তিনি তুলে ধরেছেন। এই দর্শন শাস্ত্রের অবিকল তাই রয়েছে যে কিভাবে একটা জিনিসকে বিশ্বাস করতে হবে, তার জন্য প্রমাণ রয়েছে। প্রমাণ কয় প্রকার, এ সারা পৃথিবীর কারো মতপন্থের কাছে এর কোনো ব্যাখ্যা নেই প্রমাণ কি জিনিস, একমাত্র সনাতন ধর্ম ছাড়া প্রমাণ কি জিনিস তার ব্যাখ্যা করতে পারবে না। এবং প্রমাণ কয় প্রকার এও সারা পৃথিবীর কোনো মতপন্থ, আধুনিক সায়েন্সও এখনো পর্যন্ত এর ব্যাখ্যা করতে পারেনি। একমাত্র সনাতন ধর্মের ঋষি মহর্ষিগণ ব্যাখ্যা করেছেন প্রমাণ 8 প্রকার। প্রমাণ 8 প্রকার কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, ঐতিহ্য, অর্থাপত্তি, সম্ভব আর অভাব। এই 8টা প্রমাণ দ্বারাই কোনো কিছুকে প্রমাণ করা যায় এবং তারপরে প্রমাণ হওয়ার পরেই বিশ্বাস করা যায়। আর এখানে বলছে কি জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তারপরে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস করবে, অর্থাৎ যারা বিনা ছানবিনে বিশ্বাস করবে, যারা বিনা বিচারে বিশ্বাস করবে, যারা অন্ধবিশ্বাস করবে, তাহলে এখানে কতটা তফাৎ দেখুন, কতটা তফাৎ। প্রথমে আমরা দেখালাম কি যে ইসলাম, ইসলাম যে কোরআন কিংবা আল্লাহ সকলের জন্য কল্যাণকারী নন, এবং আমাদের বেদ, আমাদের বৈদিক শাস্ত্র সকলের জন্য কল্যাণকারী, সকলের জন্য কল্যাণকারী। বেদ সকলের জন্য কল্যাণকারী, আমরাও সকলের কল্যাণ চাই, কেউ দুঃখী থাকে এটা আমরা চাই না। এইবার এর জন্য তারা কিছু কিছু কথা উপস্থাপন করছে, আমি সেই জায়গাটা আসতে চলেছি। সেইটা জানার আগে একটা জিনিস কিন্তু এখানে ক্লিয়ার হতে হবে। মহারাজজি এখানে একটা মহত্বপূর্ণ জিনিস আছে, সেটা যদি আমরা ক্লিয়ার না হতে পারি তাহলে কিন্তু এই ইসলামী বিষয়দের সঙ্গে এরা যে বিষয় নিয়ে আমাদের উপরে বারবার আঘাত করছে, তো এইটা এদের গোড়া থেকে না বুঝতে পারলে কিন্তু আমরা সমাধান দিতে পারবো না। আর প্রত্যেক দর্শক যারা শুনছেন তারা শুনে নিন যে এদের গোড়া থেকে জানার দরকার। আর গোড়া থেকে জানতে গেলে যেমন বৈদিক দর্শন রয়েছে, বৈদিক দর্শন মানে কি, বেদ কি বলতে চাইছে, বেদ কি কি দিতে চাইছে, তার নাম হচ্ছে বৈদিক দর্শন। আমাদের এই 6টা দর্শন, বেদ কি বলতে চাইছে, তেমন কোরআন কি বলতে চাইছে, কোরআন কি বলতে চাইছে এর জন্য কোনো ধর্ষণ টর্ষণ নেই, কিন্তু কোরআন কি বলতে চাইছে সেই ইসলামিক দর্শন হচ্ছে এই যে আমরা যেমন পুনর্জন্মকে বিশ্বাস করি। আমাদের এখানে কি সিস্টেম যে আমরা যে কর্ম করব সেই কর্মের আগে, এর আগে আরেকটা কথা বলে দিই, আমাদের বেদ বলছে কি, যেখানে আমাদের ব্রাদার রাহুল ফেসে যাবে, আচ্ছা ভালো ফেসে যাবে, আমাদের এখানে বলা হচ্ছে কি দোয়া সুপর্ণা সৌজা সখায়া সমানম বিক্ষং পরিসস্য জাতে।
তো এখানে কি ঈশ্বর, প্রকৃতি এবং জীব তিনটে অনাদি কাল থেকে আসছে, কেউ কাউকে সৃষ্টি করেনি। এবং ঈশ্বর এবং জীবের সম্পর্ক কি? সাখায়া, মানে বন্ধুর সম্পর্ক। এখানে আল্লাহর সঙ্গে আমাদের যেমন, মানে মুসলমানদের যেমন ভয়ানক সম্পর্ক, এইটা করো না হলে তোমাকে দোজখে ফেলে আগুন জ্বালাবো, তোমার শরীর জ্বলতে থাকবে, তুমি জ্বলতে জ্বলতে যখন তোমার চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, তোমাকে আবার নতুন চামড়া দেবো, জ্বলতে থাকবে, সেই দোজখের ভয় করো, আল্লাহকে ভয় করো। বারবার বলা হচ্ছে আল্লাহকে ভয় করো, কোরআনের মধ্যে বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে কি? সৌজা সাখায়া, ঈশ্বর আর জীবাত্মার মধ্যে সাখায়া সম্পর্ক। আর সেই যে জীবাত্মা সর্বজ্ঞানে পরিপূর্ণ নন, ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞানে পরিপূর্ণ। আর প্রকৃতি হচ্ছে জড়। তো ঈশ্বর দেখেন যে এই যে জীবাত্মা এর মধ্যে জ্ঞানের বৃদ্ধি হতে পারে, এ নিজেকে উন্নত থেকে উন্নত করতে পারে, কিন্তু এর শরীর ধারণ যখন হচ্ছে সুষুপ্তি অবস্থাতে থাকে, যখন প্রলয়ের পরের অবস্থা থাকে, তখন ঈশ্বর আবার পুনরায় যখন সৃষ্টি করেন, তো সৃষ্টি করার সময় তিনি কত কৃপাবান দেখুন, যে তিনি তার যে সখা মানে বন্ধু, সেই বন্ধু ঘুমন্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তার নিজের উঠে আসার ক্ষমতা নেই। করিয়ে দেওয়া হয়, উঠিয়ে যদি শরীর ধারণ করে দেওয়া হয়, তো তাহলে সে অনেক কার্য করতে পারবে, অনেক উন্নত হতে পারবে এবং মোক্ষ প্রাপ্তির অধিকারী হতে পারবে, মোক্ষ সুখ ভোগ করতে পারবে। তো এই জন্য তিনি জগৎ সৃষ্টি করে জীবাত্মাকে ঘুম থেকে জাগিয়ে তিনি শরীর ধারণ করিয়ে দেন, এবং শরীর ধারণ করিয়ে তিনি সেই প্রকৃতিতে তার চলার জন্য বিধি নিষেধ দিয়ে দেন, যে এইভাবে তুমি চলো, তুমি মোক্ষ প্রাপ্তির অধিকারী হবে। তো যখন জীবাত্মা নিজের স্বতন্ত্রতায় যখন চলতে শুরু করেন, তো তখন তিনি যে পাপ কার্য করেন আর পুণ্য কার্য করেন, তো এই পাপ এবং পুণ্য মানে কার্যের উপরে নির্ভর করে তার বারবার জন্ম হয়, এবং এর থেকে যখন সে উপরে উঠে যায় তখন তার মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে আমাদের এখানে কি কর্মফল সিদ্ধান্ত আর পুনর্জন্ম সিদ্ধান্ত রয়েছে। মানে বারবার আমাদের জন্ম, যে ব্যক্তি অন্ধভাবে জন্ম নিয়েছে, সেই ব্যক্তির পূর্বজন্মে অন্ধের মতো কর্ম করেছিল, যার কারণে তাকে অন্ধ হিসেবে জন্ম দিয়েছে। এবার ইসলাম কি বলছে দেখুন, এটা হচ্ছে আমাদের কর্মফল সিদ্ধান্ত। ইসলাম কিন্তু কর্মফল সিদ্ধান্তকে এইভাবে মানে না, না ইসলামের কোন জন্মান্তরবাদকে মানে। তাহলে ইসলাম কি মানে? ইসলামে মানে যে আল্লাহ কি করলেন, ওই যে আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে তার বায় ফাঁসলি থেকে হাওয়াকে সৃষ্টি করে দিলেন, হাওয়াকে সৃষ্টি করে এইবার তাকে এবার যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন, সে অনেক কাহিনী, এই নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। তো পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে তো এবার পৃথিবীতে তারা বিচরণ করতে শুরু করেছে, সন্তান উৎপত্তি করা শুরু করেছে। এই সন্তান যত উৎপত্তি হচ্ছে, আল্লাহ একটা করে রূহ বানাচ্ছেন, মানে আত্মা বানাচ্ছেন আর পাঠিয়ে দিচ্ছেন। তো এইবার দেখুন, এরা আগে এই আত্মাগুলো কিন্তু আগে তৈরি হয়নি, তিনি বানিয়ে পাঠাচ্ছেন। তাহলে মনে করুন একটা হসপিটালে 4টে সন্তান জন্মালো, একটা সন্তান অন্ধ, একটা সন্তান খোঁড়া, একটা সন্তান কানে শুনতে পায় না, একটা সন্তান সব দিক থেকে পরিপূর্ণ সুন্দর। তাহলে যে সন্তান অন্ধ জন্মালো, সেই সন্তান তো আল্লাহর উপরে আঙুল তুলে বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে অন্ধ কেন জন্মিয়েছেন আর ওকে কেন সুস্থ জন্মিয়েছেন? তাহলে আপনি আমার সঙ্গে পক্ষপাতিত্ব করেছেন, আমাকে এই পৃথিবীর সুখ আপনি ভোগ করতে দিচ্ছেন না, আমাকে অন্ধ করে পাঠিয়েছেন, পৃথিবীকে আমাকে দেখতে দিচ্ছেন না। আর যে পুরো সুন্দরভাবে জন্মগ্রহণ করেছে, সে তো সবকিছু ভোগ করতে পারছে। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু পক্ষপাতী দোষে দুষ্ট হচ্ছে, ঈশ্বর কিন্তু পক্ষপাতী দোষে দুষ্ট হচ্ছে না। কেননা ঈশ্বর তো তার কর্ম অনুযায়ী তাকে জন্ম দিচ্ছে, যে যেমন কর্ম করেছিলেন তেমন কর্ম অনুযায়ী তাকে কিন্তু এখানে দিয়ে যাচ্ছেন। এবার দেখুন, অনেকে ভাববেন যে এটা কোথায় লেখা রয়েছে, দেখুন আমি এখানে অনেকে ভাববেন, বিশেষ করে ব্রাদার রাহুল ভাববেন যে আর্য সমাজীরা তো পুরাণ মানে না, এইসব উল্টো পাল্টা বলে তারা বলছে। তো আদৌ এসব কিছু নয়। আমি আজকের ব্রাদার রাহুলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছি যে পুরাণ মানি না, এসব কোনো গাল গল্প। এসব আমরা পুরাণের যেগুলো পিওর সত্য সেইগুলোকেই মানি, যেগুলো আপনাদের দ্বারা বিকৃত হয়েছে ওইগুলোকে মানি না। আর সেগুলোকে আমরা ছেড়ে বাদ দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি এবং করেওছি। আমরা আমাদের পুরাণকে অবশ্যই মানি। এইবার দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণের
1:44-74 বলা হয়েছে কি, অবশ্যমেব ভোক্তব্যম কিতম কর্ম শুভাশুভম, অর্থাৎ কি অবশ্যই ভুগতে হবে তার কৃত কর্মের ফল, তা শুভ হোক কিংবা অশুভ হোক। তাহলে কি এখানে কি আমাদের মানে যেমন কর্ম করবে সেই অনুযায়ী তার কিন্তু জন্ম হবে। এবং শুধু তাই না, রামচরিত মানসে কি বলা হলো দেখুন, কর্ম প্রধান বিশ্ব করি রাখা, जो जस करो दी सो तस चाखा, तो सो तस फल चाखा, कहु ना को सुख दुख करो दाता, निज कृत कर्म भोग सब भाता। এখানেও কি বলা হচ্ছে কি, যে যেমন কর্ম করবে তার সেই অনুযায়ী কিন্তু তার ফল মিলবে, তার সেইভাবে জন্ম হবে। কিন্তু এখানে আল্লাহ তাআলার ক্ষেত্রে কিন্তু সেটা খাটছে না, কেননা আল্লাহ তাআলা তো প্রথম প্রথম জন্ম দিচ্ছে, যাকেই জন্ম দিচ্ছে প্রথম জন্ম দিচ্ছে। তাহলে প্রথম যাকে জন্ম দিচ্ছে সেই প্রথম জন্ম অবস্থাতে সে অন্ধ যদি জন্মায়, সে কিন্তু আল্লাহর উপরে আঙুল তুলে বলবে যে আমাকে আপনি পৃথিবীর আলো দেখতে দেননি, আপনি অন্যায় করেছেন। এইবার এর জন্য মুসলমান একটা অনেক বড় প্রমাণ তৈরি করেছেন যে এই কথার একটা জবাব দেওয়া যাবে। সেই জবাব কি না, আল্লাহ তাআলা তো আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই পৃথিবী হচ্ছে পরীক্ষা করার জায়গা, এখানে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষাতে যে কি পাস হবে সেই অনুযায়ী জান্নাত জাহান্নামে যাবে। তো এবার দেখুন, যে ব্যক্তি অন্ধ খোঁড়া ল্যাংড়া, মনে করুন বিছানা থেকে উঠতে পারে না জন্ম থেকে, তো সে কোনো কর্মই করতে পারেনি। তো যখন তার কিয়ামতের দিন আসবে, তো সে কিয়ামতের দিন আসলে কি অবস্থা হবে, কিয়ামতের দিন তাকে ডাইরেক্ট জান্নাতে পাঠাতে হবে, কারণ সে তো কোনো কর্মই করতে পারেনি, সে কষ্টই সহ্য করেছে। আর যে ভালো সুস্থ শরীর নিয়ে এসেছিল, সে সুস্থ শরীর নিয়ে আসার কারণে সে পৃথিবীকে দেখেছে, বিভিন্ন কাজে লিপ্ত হয়েছে, সে কিছু ভুলভালও করেছে, তো তাকে জাহান্নামে পাঠানো হচ্ছে। তখন কিন্তু সে আবার উল্টে আঙুল তুলে বলবে, আল্লাহ তাআলা আপনি আমার সঙ্গে কিন্তু পক্ষপাতিত্ব করেছেন, আপনি আমাকে অন্ধ হিসেবে করতে পারতেন, কদিন আমি কষ্ট করতাম, তারপরে তো আমি জান্নাতে থাকতে পারতাম, কিন্তু আপনি আমার সঙ্গে পক্ষপাতিত্ব করেছেন। তাহলে এদের যে সিদ্ধান্ত, এরা যেহেতু জন্মান্তরবাদ মানে না, তো জন্মান্তরবাদ না মানার ফলে কিন্তু আল্লাহ তাআলা উপরে পক্ষপাতিত্ব দোষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের উপরে এই দোষ হওয়া সম্ভব নয়। এইবার দেখুন আল্লাহ তাআলা কাফেরদেরকে জোরপূর্বক অন্যায় করাচ্ছেন। জোরপূর্বক অন্যায় করিয়ে এখানে যেমন আমাদের এখানে বলা হচ্ছে কি, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, মানে অবশ্যই ভুগতে হবে কৃতকর্মের ফল, তা শুভ কিংবা অশুভ হোক। অর্থাৎ সে জীব হচ্ছে যে কর্ম করেন সে স্বতন্ত্রভাবে কর্ম করেন, ঈশ্বর করেন না। এবার কর্ম করার ফলে তাকে ফল ভুগতে হয়। তাহলে সে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী তাকে ফল ভোগানো হচ্ছে। আর আল্লাহ তাআলা ফল ভোগাচ্ছেন কিভাবে দেখুন, আল্লাহ তাআলা জোরপূর্বক ফল ভোগাচ্ছে। দেখুন, আমি আর কোরআনের আয়াত পাঠ করছি না, অনেক লেট হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে, কেননা অনেক প্রমাণ দেখানোর আছে। তো এখানে দেখুন বলছে, বস্তুত সূরা বাকারা 2 নম্বর সূরা 6 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। দেখুন, এখানের একটা বিষয় পড়লে আপনারা মানে বুঝতে পারবেন যে ইসলামের সঙ্গে সনাতন ধর্মের কত বড় তফাৎ। বস্তুত যারা কাফের, তুমি ওদিকে মানে তাদেরকে ভয় দেখাও বা না দেখাও, তারা কোনোদিন ঈমান আনবে না। এখানে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন, গ্যারান্টির সঙ্গে বলছেন যে কাফেররা কোনোদিন ঈমান আনবে না, তুমি তাদেরকে ভয় দেখাও কিংবা না দেখাও। তাহলে কাফেররা যদি ঈমান নাই আনে, এটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছে, তাহলে মুসলমানরা সনাতনীদেরকে দাওয়াতটা কেন দেয়? আপনারা চিন্তা করুন, সনাতনীদেরকে আমাদের আজকে ভারতবর্ষ বাংলাদেশ জুড়ে যত মুসলমান হয়েছে, এরা তো সবাই হিন্দু ছিল। তাহলে এদেরকে হিন্দু, এরা তো প্রথমে কাফের ছিল, এরা মূর্তি পূজা করতেন, তাহলে এদেরকে কিভাবে ইসলাম বানিয়ে দিল? কিভাবে? কেননা এরা তো কোনোদিন, আল্লাহ তাআলা বলছে যে তারা কোনোদিন ঈমান আনবে না। তাহলে আল্লাহ তাআলার এই কথাটা কি ফেল হয়ে গেল না? কেননা এরা তো ঈমান এনে ফেলেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈমান এনে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে গ্যারান্টি দিচ্ছিল ঈমান আনবে না। তো তাহলে যারা ঈমান এনেছে বলে যারা মুসলমান বলছে, তাহলে কি আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে এরা তো নাটক করছে, এরা ঈমান আনেনি। যদি আল্লাহকে সত্য বলে মানা যায়, আল্লাহর বচনকে সত্য বলে মানা যায়, এরা কিন্তু ঈমান আনেনি, এরা নাটক করছে। আচ্ছা, এইবার দেখুন আল্লাহ কাফেরদের কি করেছে।
আল্লাহ এর 7 নম্বর আয়াতে বলছে আল্লাহ ওদের হৃদয়ে এবং কর্ণে মোহর মারিয়া দিয়েছেন। গুরুজি, আল্লাহ তাআলার কাজটা কি দেখুন, আল্লাহ তাআলা কাফেরদের হৃদয়ে মোহর মেরে দিয়েছে, আর কান বন্ধ করে দিয়েছে, কানে মোহর দিয়েছে, এবং চোখে পর্দা দিয়ে দিয়েছে, যাতে তারা ভালো জিনিস কিছু না দেখতে পায়, ভালো জিনিস কিছু বুঝতে না পারে। মানে অন্তরে তাদের মোহর মেরে দেওয়ার ফল হচ্ছে এইটা, যে তারা আচ্ছা, এটা কত নম্বর সূরা? এটা কত নম্বর আয়াত? সূরা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরা বাকারা, আয়াত নাম্বার 7। সেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কাফেরদের হৃদয়ে মোহর মেরে দিয়েছে, কর্ণে মোহর মেরে দিয়েছে, চোখে পর্দা লাগিয়ে দিয়েছে। মানে এর অর্থটা হচ্ছে যে কাফেরদের এমন অবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে জোরপূর্বক, তাতে ওরা নিজেরা কোনো ভালো কিছু ভাবতে পারবে না, ভালো কিছু চেষ্টা করবে না, শুধু মানুষের ক্ষতি চাইবে, এবং চোখের পর্দা এমন ভাবে দিয়ে দিয়েছে তারা ভালো কিছু দেখতে পাবে না, শুধু মানুষের ক্ষতি করে বেড়াবে। তো এটা কে করে দিয়েছে? আল্লাহ না, করে এটা কি দিয়েছে। দেখবে? আল্লাহ তাআলা চোখ বন্ধ করে দিয়েছে, কান বন্ধ করে দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে, কিন্তু হ্যাঁ, ভেতরে অত্যাচার প্রবেশ করিয়ে দিয়েছে। এটাই প্রমাণ হচ্ছে। হ্যাঁ, আর ঠিক তাহলে যারা চিন্তা করুন যারা এই ব্যক্তিটা, বাংলাদেশ থেকে, হ্যাঁ পবিত্রজি, যারা বাংলাদেশ থেকে লাখো লাখো হিন্দুরা নিজের ধর্ম বাঁচাতে সেই সময় যে কি অত্যাচারিত হতে হয়েছিল, তাদেরকে কত হ্যাঁ, অত্যাচারিত হতে হয়েছিল, সে কি এখনো তারা প্রমাণ দেয়। এখনো হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা এসেছে, আজ থেকে 100 বছর আগের কথা বলছি, 90 বছরের কথা বলছি, 80 বছর আগের কথা বলছি, যারা এসেছে তারা আজ পর্যন্ত যারা বৃদ্ধ আছেন তারা আমাকে বলে, মহারাজজি সেই সময় যে আমাদের কত কষ্ট, আমরা বুকে শালিগ্রাম শিলা রেখে ধর্ম বাঁচানোর জন্য আমরা কি অত্যাচার সয়ে আমরা এখানে এসেছি। আমরা নিজের স্থানকে ত্যাগ করে, নিজের মাতৃভূমিকে ত্যাগ করে আমরা বাংলাদেশ থেকে এখানে এসে পৌঁছেছি, আর এখানে এসে যদি আমরা সেই অত্যাচারের শিকার হই তাহলে আমাদের কি হবে। আসলে ওই যে বলা হলো না, যে মুখ বন্ধ করে রেখেছে, চোখ বন্ধ করে রেখেছে, ওরা সত্য দেখতে পায় না, ওরা অন্য ধর্ম দেখতে পায় না, ওরা সত্য সনাতন ধর্ম দেখতে জানে না, ওদের কানে সত্য সনাতন ধর্ম যায় না, ওদের হৃদয়ে কেবলমাত্র সেই হিংসা বীজ বপন করে দেওয়া হয়েছে। এটাই হয়েছে পবিত্রজি। একদম, মানে এটা উল্টে ওদিকেই হয়েছে, করেছিল এদিকে কিন্তু হয়ে গেছে ওদিকে। দেখুন এখন এখানে যদি আমরা যদি এই বিষয়টা রুখে না দাঁড়াই, তাহলে আবার এই পশ্চিমবঙ্গেও ঠিক বাংলাদেশের মতন অবস্থা হবে। পশ্চিমবঙ্গ থেকে ছুটে অন্য কোথাও চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। একদম, একদম। দেখুন এখানে একটা কত বড় বোঝার বিষয় দেখুন, যে একজন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে তাকে অন্ধ করে দেয়, তো সেই ব্যক্তি অন্ধ হওয়ার কারণে যদি দেয়ালে গিয়ে ঠুল খায়, তো দোষটা কার? যে অন্ধ করে দিয়েছে তার, তাই না? তাহলে অন্ধ করে দিচ্ছে। এখানে আমাদের সনাতন ফিলোসফির সঙ্গে কত ডিফারেন্স, আর সনাতন ফিলোসফি সেখানে কত, তাদের হৃদয়ে কত ব্রড মাইন্ডেড হৃদয়। এই দেখুন এখানে এখানে যেমন আমাদের বেদ বলছে কি ঈশ্বর সকলের জন্য কল্যাণকারী, সকলের কল্যাণ করে থাকেন ঈশ্বর, এখানে বলছেন, আমাদের বেদ বলছে। আর এখানে দেখুন কোরআনের 15 নম্বর, এই সূরা বাকারা 15 নম্বর আয়াত, সূরা বাকারার 15 নম্বর আয়াতে দেখুন বলছে যে ঈশ্বর কাফেরদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেন। চিন্তা করুন, ঈশ্বর কাফেরদের সঙ্গে, যারা মুসলমান নয় তাদের সঙ্গে ঠাট্টা করেন। এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই দেখুন। হ্যাঁ, আপনারাও দেখে নিন, ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তারা আপনারাও দেখে নিন, আমরা কি বানিয়ে বলছি কিনা আপনারা দেখে নিন। সকলের জন্য কল্যাণকারী, বেদের ঈশ্বর সকলের জন্য, সকলের সুখদাতা পরমেশ্বর। আর এখানে তিনি মানে যারা মুসলমান, যারা ইসলামকে মানে না, তাদেরকে তিনি ঠাট্টা করেন, আল্লাহর কাজ ঠাট্টা করা। দেখুন যিনি সৃষ্টিকর্তা তিনি ঠাট্টা করবেন, এটা সৃষ্টিকর্তার কাজ হতে পারে? এখানে হচ্ছে। এবং এবং আমি আপনাদেরকে একটা জিনিস আরো দেখাবো, যেটা হচ্ছে যে হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু অত্যাধিক বোঝার জিনিস, সেটা হচ্ছে যে যেমন আমরা কর্মফল সিদ্ধান্তকে বুঝলাম, যেটা কিন্তু মানে ইসলামে নেই, কিংবা জন্মান্তরবাদকে তারা মানে না। এবং তারা যেটা মানে সেটা হচ্ছে যে তাদের একদিন বিচার হবে, কোনো একদিন প্রলয় হবে, এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। এটা কিন্তু সবার জানা উচিত যে তাদের যে প্রলয় হয়, অর্থাৎ যেটা কিয়ামত বলা হয়, কিয়ামতের দিন আসবে, প্রলয় হয়ে যাবে। সেই দিন এই যত মানুষ মারা গিয়েছে, কবরের তলায় রয়েছে,
এদেরকে সবাইকে পুনরায় জীবিত করা হবে। এদের সবাইকে পুনরায় জীবিত আচ্ছা। করে তাদের নাকে পুনরায় শ্বাস ভরে দেওয়া হবে, তারা জীবিত হয়ে যাবে। এবং জীবিত হওয়ার পরে তাদের হাতে হাতে তাদের মানে যে ব্যক্তি তার হাতে হাতে একটা করে কাগজ দিয়ে দেওয়া হবে, একটা করে বই দিয়ে দেওয়া হবে, মানে খাতা। সেই খাতাতে তার সমস্ত জীবনের পাপ পুণ্য লেখা থাকবে এবং বিচারটা সেই দিন হবে। ওই জন্য সূরা ফাতিহাতে বলা হলো যে সূরা ফাতিহা যে প্রথম সূরা যেটা বলা হয়, সূরা ফাতিহাতে দেখুন যে মালিকি ইউমিদ্দিন, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, মালিকি ইউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিনের মালিক। অর্থাৎ কোনো একটা দিন প্রলয় হবে, অর্থাৎ কিয়ামত আসবে, সেই দিন তিনি সকলের বিচার করবেন এবং সেই দিন বিচার করে কাউকে জান্নাতে, কাউকে পাঠাবেন জাহান্নামে। কিন্তু আমাদের বৈদিক সিদ্ধান্ত কি বলছে, বৈদিক ফিলোসফি কি বলছে, যে না, আমাদের ঈশ্বর প্রত্যেক ক্ষণে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক পলকে, প্রত্যেক সময়ে তিনি তার ন্যায় ব্যবস্থাকে অটল রেখেছেন। কেউ তার ন্যায় ব্যবস্থা থেকে কিন্তু কোথাও পালাতে পারবেন না। তিনি প্রত্যেক মুহূর্তে প্রত্যেকের ন্যায় করে থাকেন। যে যেদিকেই যাক না কেন, যে কর্ম করে থাকুক না কেন, তার ন্যায় ব্যবস্থা কিন্তু অটল রয়েছে প্রত্যেক মুহূর্তে। কিন্তু এদের ন্যায় ব্যবস্থা হবে ওই দিন, একদম শেষের দিন। মানে এর মধ্যে যদি কেউ ভুল ভ্রান্তি করে, কেউ কাউকে মানে মেরেও ফেলে অন্যায় ভাবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো হেল্প করবে না, কেননা এর বিচার দিন তো সেই একদিনে হবে, কিয়ামতের দিন। এদের কিন্তু এটা একটা খুব বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে কিন্তু জানার দরকার। এইবার দেখুন এইবার আমি আপনাদেরকে যেটা দেখাবো, যে কাফেরদের এখানে একটা জিনিস আমি পরিষ্কার করে দিই, যে তারা আপনার যে ফলটা ধরেছে, মানে ফল্ট বলতে চাইছে, ভুল ধরতে চাইছে, আদৌ কোনো ভুল ধরতে পারেনি। তারা ভুল ধরতে চাইছে কি, দেখুন, বলছে যে আমাদের এখানে যেমন মানে যারা বেদ মানে কোরআন মানে না তাদের শাস্তি দেওয়ার কথা বলা হলো, যারা আল্লাহকে মানে না তাদের শাস্তি দেওয়ার কথা বলা হলো, তো আপনাদের বইতেও তো এইসব বলা রয়েছে বলে তিনি কোরআন। তাহলে যদি আপনাদের বইয়ে যদি শাস্তি দেওয়ার কথা লেখা থাকে, আমাদের বইয়ে শাস্তি দেওয়ার কথা লেখা আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব পবিত্রজি। আমরা শুনে থাকি যে রাহুল ব্রাদার্স পূর্বে মানে হিন্দু ছিলেন, তার বাবা হিন্দু ছিলেন, কাজে সে হিন্দুর ছেলে হিন্দুই হয়। তো যদি তাই হয়ে থাকে, তবে ইনি আবার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলো কেন? পবিত্র, এটার পেছনে কি কারণ হতে পারে বলো দেখিনি? এইটাই আমি বলতে চাইছিলাম গুরুজি। এখানে যদি মানে আরেকটু ক্লিয়ার করে দিই আপনাকে। এইবার মানে আপনি দেখুন, উনি বারবার যদি অন্যান্য ওই আমাদের একটা খুব প্রিয় একজন বক্তা আছে, আমার খুব ভালো লাগে, উনি একদম সত্য কথা উপস্থাপন করেন, আসাদ নূরজি। ওনাকে আমার খুব ভালো লাগে একটা কথার জন্য, যে উনি যা সত্য সেটা দারুণ ভাবে বলেন। তো এবার যখন ওনার সঙ্গে ওই আয়েশার বয়স নিয়ে একটা ডিবেট হলো, আর সেই সময় উনি যতবার বলা হয়েছে, মানে ওখানে বিধান ছিল, সংবিধান করা হয়েছে, যে বিচারক ছিলেন তিনি বারবার বলছিলেন যে আমাদের এই বিষয় বাদ দিয়ে অন্য কোথাও যাবে না, অন্য কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। এইবার উনি কিন্তু একদম ওনার জায়গায় ঠিক ছিলেন, আসাদ নূর। আর এইবার যখন ওই রাহুল ব্রাদার্স ভাই যখন কথা বলতেছেন, তখন বলছেন আই মহাভারত, রামায়ণ, কৃষ্ণ, রাম, হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের এই দোষ, অমুক দোষ, এরকম। মানে কি করে যে খোঁচাবে, কি করে যে মানে ওইসবই শিখেছে, এই খোঁচানোটাই একদম পুরো এমন ভাবে শিক্ষা গ্রহণ করেছে। আর এই এবার আপনি বলুন বিষয়টা আপনি বলুন, যে উনি বারবার দোষ দেখিয়ে বলেন না, তাহলে তো আপনাদের সনাতন ধর্মে এই দোষ আছে। তাহলে এবার আমার প্রশ্ন হলো, যে উনি কি পেয়েছে যে সনাতন ধর্মকে পরিত্যাগ করে উনি ইসলাম হলো? এটার কি বৃত্তান্ত যদি একই দোষ থাকে? এটা হচ্ছে একটা দারুণ ব্যাপার।
এই বিষয়ে আমি আগেও আমার পুরোনো চ্যানেলে, তখন আমার ভিডিও অত হাই কোয়ালিটি হতো না ক্যামেরার কারণে, তো তখন আমি দেখিয়েছিলাম, আচ্ছা। সেইটাই আমি পুনরাবৃত্তি করছি। এ মুসলমান হয়ে গেছে, হয়ে গিয়ে আর তো ফিরে আসতে পারছে না, আর তো ফিরে আসতে পারছে না। যেমন মনে করুন আমার যে প্রিয় খাদ্য সেটা আমার ঘরের মধ্যে রয়েছে, তো আমি সেইটাই খাওয়ার জন্য যদি আমেরিকায় চলে যাই, আমার আমার হ্যাঁ, প্রিয় খাদ্য আমার ঘরের মধ্যে রয়েছে, সেইটাই খেতে আমি চলে গেছি আমেরিকায়, তো আমার মতো মূর্খ পৃথিবীতে কেউ হতে পারে? তো হ্যাঁ, উনি ব্রাদাররা, মাঝে মধ্যে বলে যে না বেদে আছে, উনি মাঝে মধ্যে বলে বেদে আছে, তাহলে তোমার ঘরেই তো আছে, তাহলে তুমি আবার ওটা খাওয়ার জন্য, ওটাই যদি তোমার ভোগ্য বস্তু হয়, ওটা যদি তোমার আদরের জিনিস হয়, তাহলে তুমি আমেরিকায় যাবে কেন ওটা খেতে? একদম ঠিক, যুক্তিযুক্ত কথা। মেনে নেই, তো সে বারবার প্রমাণ করছে কি, যে মাংসাহার বেদে রয়েছে, গোমাংস খাওয়া বেদে রয়েছে, এইটা বেদে রয়েছে, কোরআনে যেমন রয়েছে বেদেও রয়েছে, কোরআনে এটা যেমন রয়েছে বেদেও সেটা তেমন রয়েছে। তাহলে সমস্ত কিছু যখন ভাই বেদের মধ্যেই রয়েছে, তোমার কোরআন গ্রহণ করার কি দরকার ছিল ভাই? তাহলে বেদকে তোমার পরিত্যাগ করলে কেন বাবু? এই জায়গাতেই তো মজা, মানে ও এই জায়গাতে ফেসে যাবে। তো ও যেগুলো তথ্য প্রমাণ দিচ্ছে, এবার দেখুন এখানে তো ফেসে যাবে, আর একটা জিনিস কালকেও ফেসে গেছে, দেখুন সেই জিনিসটা আমি আজকে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। ও আমাদের শাস্ত্র থেকে দেখাচ্ছে, দেখো গরুর পুরাণে এত রকম যে পাপের কথা বলা রয়েছে, তার এই শাস্তি রয়েছে। তো এই কথার উপরেই ফুল চ্যালেঞ্জ, একেবারে চ্যালেঞ্জ করে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি যে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই ব্রাদার রাহুল, শোনো, আমাদের শাস্ত্রে কোন পাপের কি দণ্ড হতে পারে তার সমস্ত বিধান রয়েছে। আমরা গ্যারান্টি দিয়ে সিনা টুকে বলতে পারি, আমাদের কাছে এর তথ্য রয়েছে, কোন পাপের কি ধরনের শাস্তি দেওয়া উচিত। এর নিয়মবিধি পৃথিবীতে কারোর কাছে নেই। আমাদের তো গরু পুরাণে 84 লক্ষ জনির কথা বলা রয়েছে, বেদের মধ্যে অগণিত জনির কথা বলা হয়েছে, তো এখানে 84 লক্ষটাও কম নয়। তো এতগুলো জনি যে রয়েছে, তার যে নিরীক্ষণ ভাবে দেখানো হয়েছে, এ কেবলমাত্র আমাদের বৈদিক শাস্ত্রে রয়েছে, তোমাদের কাছে নেই ভাই। তোমাদের কাছে কোন পাপ করলে কি পাবে কিচ্ছু নেই, তোমাদের কাছে একটাই জয় পাপের হোক শাস্তি সত্য আছে, সনাতন ধর্ম। বাহ, তোমাদের কাছে জয় হোক একটাই সত্য পাপের, সনাতন ধর্ম। ওদের কাছে কি পাপের শাস্তির বর্ণনা রয়েছে সেই বিষয়ে আমি এবার প্রবেশ করছি। আমাদের কাছে যেমন কোন পাপের কি শাস্তি হতে পারে, কোন জনি প্রাপ্ত হতে পারে, তার পুরো বিবরণ দেওয়া রয়েছে গ্যারান্টির সঙ্গে, ওটাই হবে, যেটা লেখা রয়েছে ওটাই হবে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো একদম। ওদের ওখানে এই পাপের কোনো লিস্ট নেই, ওদের একটাই পাপের লিস্ট রয়েছে, সেইটা আমি এবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এবার যে তথ্যগুলো দিচ্ছি, সেই তথ্যগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এরকম জিনিসও থাকতে পারে। জয় হোক সত্য সনাতন ধর্মের, জয় হোক গোমাতার। জয় হোক সত্য সনাতনের, জয় হোক গোমাতা। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের রইল। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা সত্য সনাতন ধর্মের যোদ্ধা, আমরা জয়লাভ করবই, আমাদের সামনে জয় আছে, আমরা জয়ের ঠাকুরকে ভালোবাসি। আর সারা জীবন ধরে আমরা হয়তো শুনে এসেছি, আমাদের নানা প্রকার বদনাম শুনে এসেছি, নানা প্রকার সত্য সনাতন ধর্মের কলঙ্ক শুনে এসেছি, কিন্তু আপনাদের কাছে বলছি, যারা আমাদের এখন এই মুহূর্তে যারা শ্রোতা আছেন, যারা দর্শনার্থী আছেন, যারা দর্শন করছেন, সবাইকে বলছি যে সব বিষয় আপনারা ধীরে ধীরে বুঝবেন, যে যারা কলঙ্ক দিচ্ছে, যারা সত্য সনাতন ধর্মের ভুলভাল প্রচার করছে, যারা আমাদের নামে নিন্দা করছে, অবজ্ঞা করছে, হ্যাঁ, আপনি তৈরি একদম পবিত্র একদম, কুমার আর্যজি? আমি তৈরি, আমি পাখন্ডি ধলাই করার জন্য সর্বদা তৈরি। বাস, আপনি এবার দেখুন, সূরা সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা, 17 নম্বর সূরা। এবার আয়াত নাম্বার হচ্ছে 18। এই আয়াতটা পড়লে আপনারা একটু ভালো করে একটু দেখান। এইটা পড়লে আপনারা অবাক হয়ে যাবেন, এখানে কি লেখা রয়েছে দেখুন।
আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। একদম। কেউ কেউ দুনিয়ার সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য দোজক নির্ধারণ করি, যেখানে সে নিন্দিত ও অনুগ্রহ থেকে দুরক্ষিত অবস্থায় প্রবেশ করিবে। এইবার দেখুন, এইটার অর্থটা যদি আমরা একটু মাথা খাটিয়ে বুঝতে পারি, এখানে অনেক একটা বড় জিনিস লুকিয়ে রয়েছে। বলছে কি যে আমি, মানে কেউ দুনিয়াতে যদি সুখ ভোগ করতে চায়, বিভিন্ন রকমের সুখ, তো আমি তার ইচ্ছা অনুযায়ী সুখ ভোগ করিয়ে দেই। দেখুন, যে কেউ সুখ ভোগ করতে চায় ইচ্ছা অনুযায়ী সুখ ভোগ করিয়ে দেয়। এবার সুখ ভোগ করিয়ে দিয়ে তারপরে এইবার তাকে কি করে, তাকে দোজকে পাঠানোর জন্য তাকে এবার শাস্তি দেওয়ার চেষ্টা করে। দেখুন, নিজেই তাকে সুখ ভোগ করিয়ে তাকে পাপ করিয়েছে, করিয়ে এইবার বলছে ভাই তুই তুই এবার পাপ করে ফেলেছিস, চল এবার তোকে আমি দোজকের আগুনে এবার তোকে জ্বালাবো। তার মানে কি, জোরপূর্বক তাকে বোকা বানিয়ে, মানুষকে জোরপূর্বক বোকা বানিয়ে জাহান্নামে পাঠানোর ধান্দা। বুঝতে পারছেন? এটাই আপনারা ভাবছেন যে এটাও লেখা থাকতে পারে, এটাই আছে। মানে মানুষ তো সর্বজ্ঞানে পরিপূর্ণ নয়, তো সে বলতেই পারে যে আমি এইটা করে সুখী হতে চাই, ওইটা করে সুখী হতে চাই। তো যারা যেটা চাইবে আল্লাহ তাদেরকে সেটা দেবে, যে সুখী করাবে, করিয়ে পরে বলবে তুই এই সুখী হয়েছিস, চল এবার তোকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আমাদের ঈশ্বর এটা বলছে না। ঈশ্বর কি বলছেন সেটা তার প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখুন, একদম কোনো শাস্ত্রের দরকার হবে না, তার প্রমাণ হচ্ছে এই যে বেদ বলছে যে ঈশ্বর আমাদের অন্তরের মধ্যে রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে, আমাদের আত্মাতেই বসে রয়েছেন। তো তিনি, আমরা যখন কোনো খারাপ কাজ করতে যাই, কোনো, সে মুসলমান হোক যেই হোক না কেন, কোনো খারাপ কাজ যখন আমরা করতে যাই, তো করার যখন ভাবনা আমাদের মনে আসে, সঙ্গে সঙ্গে আমাদের ভিতর থেকে লজ্জা, ভয় এবং সন্দেহ উৎপন্ন হয় যে আমি এই কাজটা যদি করি আমার কিন্তু এই ধরনের লজ্জাজনক হতে পারে, কিংবা এই ভয় হতে পারে, এই ধরনের ক্ষতি হতে পারে, এটা খারাপ কাজ। মানে আমরা কোনো খারাপ কাজ মন থেকে ভাবলেই ঈশ্বর ভেতর থেকে সিগন্যাল দিয়ে দেন এটা খারাপ কাজ। এই সিগন্যাল আমরা বুঝবো কি করে, যে ওই কোনো কাজে আমরা উদ্যত হলে লজ্জা, ভয় এবং শঙ্কা যদি উৎপন্ন হয়, এবং আমরা যদি কোনো ভালো কাজ করতে আমরা একটু ভাবি, সাথে সাথে আমাদের মধ্যে নির্ভয় এবং উৎসাহ ভেতর থেকে চলে আসে। তো ঈশ্বর আমাদের মধ্যে বসে আছেন, সেখান থেকে দিচ্ছে, এটা আমরা প্রত্যক্ষ প্রমাণের সঙ্গে বলছি। আর এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে যে যা কর্ম করতে চায় খারাপ ভালো আমি তাদেরকে দিয়ে থাকি, আর যেই করা হয়ে যায় আমি তাদের ঘাট ধরে বলি এবার জাহান্নামে চল। তাহলে ঈশ্বরের সঙ্গে আল্লাহের কত বড় পার্থক্য, দেখলেন তো আপনারা? এইবার দেখুন, আমি আপনাদেরকে বেদ থেকে দেখাই যে ঈশ্বর শাস্তিটা কিভাবে দেন, ঈশ্বর শাস্তি কিভাবে দেন, কেন দেন। দেখুন, ঋগ্বেদের দেখুন একটা মন্ত্র আমি আপনাদের সামনে দেখাচ্ছি। মন্ত্র নাম্বার হচ্ছে মন্ডল নাম্বার 1 সূক্ত নাম্বার 22, মন্ডল নাম্বার 1 সূক্ত নাম্বার 22 আর মন্ত্র নাম্বার 7। এখানে দেখুন, আমি আর মন্ত্র পড়ছি না, পরিষ্কার এখানে লেখা রয়েছে। দেখুন, অনেক সময় লেগে যাবে বেশি পড়লে। দেখুন, জীবের কর্মের অনুসারে সুখ দুঃখ রূপ ফল তিনি প্রদান করেন। জীব যেমন কর্ম করেন সেই অনুযায়ী তাকে সুখ দুঃখ রূপ ফল তিনি প্রদান করেন। কেবল এখানে নয়, দেখুন আরো দেখাচ্ছি। এই দেখুন, আবার একটু স্ক্রিনটা বড় করুন গুরুজি। দেখুন, এটা হচ্ছে ঋগ্বেদের মন্ডল নাম্বার 1 সূক্ত নাম্বার 23, মন্ত্র নাম্বার 23। তো এখানে দেখুন কি বলা হলো, সমস্ত প্রাণীর পূর্ব জন্মকৃত পুণ্য বা পাপের ফল বায়ু, জল এবং অগ্নি আদি পদার্থের দ্বারা এই জন্ম বা পূর্বে জন্মের প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ সে তার পূর্বজন্মে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী কিন্তু তার এই জন্ম প্রাপ্ত হয়, এবং সে কিন্তু শাস্তি ভোগ করছে। কেবল তাই নয়, দেখুন এই দেখুন 24 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, দেখুন কি, দাঁড়ান আমি হাইলাইটটাকে একটু ডিপ করে দিই। এই দেখুন
যথাযোগ্য জীবের পাপ ও পুণ্যকে জানিয়া তাহার কর্মের অনুসারে শরীর প্রদান করিয়া সুখ দুঃখ ভোগ করাইতে থাকেন। তাহলে ঈশ্বর এখানে সমস্ত জায়গার থেকে আমি প্রমাণ দিচ্ছি। দেখুন, আমাদের কৃত পাপ পুণ্যের অনুসারে যথাযোগ্য সুখ দুঃখ জগদীশ্বর। তাহলে কি এখান থেকে আমরা আরো অনেক প্রমাণ দিতে পারি, প্রমাণ দিয়ে ঢেকে দিতে পারি ব্রাদার রাহুলকে। তো এখানে পরিষ্কার হলো কি যে ঈশ্বর আমাদেরকে যে শরীর দেন কিংবা যে আমাদেরকে দুঃখ কিংবা সুখ দেন সেটা আমাদের কৃতকর্মের ফল অনুযায়ী দেন। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে দেন? এ তো আমাদের ঈশ্বর এইভাবে দেন। আল্লাহ তাআলা কিভাবে দেন সেটা এবার আমরা একটু দেখি। চলুন, এই দেখুন সূরা নূরের আয়াত নাম্বার 21। সূরা নূর আয়াত নাম্বার 21। এই দেখুন এখানে দেখুন লেখা আছে, আল্লাহ দেখুন, হ্যাঁ আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? এই জায়গাটা একটু দেখুন। আল্লাহ যাকে ইচ্ছা তিনি পবিত্র করেন। যাকে ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে কাউকে পবিত্র করেন কিংবা অপবিত্র করেন, আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। কিন্তু আমাদের সনাতন ধর্মে বলছে কি, যে জীব যেরূপ কর্ম করবেন সেই অনুযায়ী তাকে কিন্তু পাপ পুণ্য করা হবে। আর এখানে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, কেবল এখানেই নয়, দেখুন আরো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে সূরা মুদাচ্ছির 74 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 31। এই দেখুন, এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন। এই জায়গাটা আপনারা একটু পড়ুন, দাঁড়ান আমি বইটাকে ঠিক করে ধরি। এখানটা একটু পড়ুন, এখান থেকে আর এই পর্যন্ত একটু পড়ুন। এই লাইনটা পড়বেন আর এইটুকু পড়বেন। দেখুন এখানে লেখা রয়েছে, দেখুন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ দেন। দেখুন, তাহলে কি পথভ্রষ্ট করেন? হ্যাঁ, এই তো আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা তিনি পথ নির্দেশ দেন। উনি পথভ্রষ্ট করেন, আবার উনি পথ নির্দেশ দেন। হ্যাঁ, তাহলে কি আমাদের এখানে কি বলা হচ্ছে, যে যে যেমন কর্ম করে সেই অনুযায়ী ঈশ্বর তাকে ফল দেন। এখানে ঈশ্বরের কোনো হাত নেই, কাউকে একটু বেশি দিয়ে দেবে, কাউকে কম দিয়ে দেবে, এরকম নয়। যে যেমন কর্ম করেছে যেমন পরিমাণে একেবারে চুল চেরা বিচারে কিন্তু তাকে দিয়ে থাকছেন। আর এখানে তো আল্লাহ নিজেই পথভ্রষ্ট করছেন, আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করছে। মানে কাকে তিনি শাস্তি দিচ্ছেন, কাকে তিনি প্রেম করছেন, সেটা আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর মুডের উপরে নির্ভর করছে। এখানে কিন্তু কারোর পাপ পুণ্যের উপর নির্ভর করছে। এবং দেখুন আরো দেখাচ্ছি, এই দেখুন এখানেও দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। দেখুন এটা পড়তে পাচ্ছেন কিনা আমাকে একবার বলুন। ঠিক করে ধরুন যেন পরে সবাই পড়তে পারেন। দেখুন, আল্লাহ যাকে ইচ্ছা তিনি পথভ্রষ্ট করেন। বলছে কি যাকে ইচ্ছা তিনি ভ্রান্ত পথে চালান। দেখুন, আল্লাহ যাকে ইচ্ছা তিনি ভ্রান্ত পথে চালান এবং যাকে ইচ্ছা তিনি সৎ পথে চালান। এই দেখুন, তাহলে চিন্তা করুন। আচ্ছা পবিত্রজি, এখানে যাকে ইচ্ছা ভ্রান্ত পথে চালাচ্ছেন,
যাকে ইচ্ছা সৎ পথে চালাচ্ছেন, কিন্তু এরকম কথা নেই কি যে যে সৎ কর্ম করছে তাকে সৎ পথে চালাচ্ছেন, যে অসৎ কর্ম করছে তাকে ভ্রান্ত পথে সে চালাচ্ছেন, এরকম এরকম নেই? এমন একটা দুটো আয়াত রয়েছে, এমন একটা দুটো আয়াত রয়েছে না, এখানে এখানে যেখানে এখানে 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 নেই, এখানে যেমন ওটা দুটো যে একটা আয়াতটা এখানে যে এখানে কিন্তু আয়াতটা ওটা এইমাত্র যে আয়াতটা এইমাত্র শুনলাম, সে আয়াতটাই কি এরকম নেই যে না না উনি না না, উনি নেই উনি নেই ন্যায় পথে চলছেন বলে সৎ পথটাকে দেখানো হয়েছে, উনি না না অন্যায় না করছেন বলে অন্যায়কে দেখানো হচ্ছে? তাহলে না সেটা না তো না ঠিক হয়ে উঠলো না। হলো না তো। দেখুন এখানে কোরআনের একটা দুটো আয়াতে বলা হচ্ছে যারা ভালো কাজ করে তাদের ভালো ফল দেবে, যারা মন্দ কাজ করে তাদের মন্দ ফল দেবে। এটা একটা আলাদা সাবজেক্ট, এটা একটা হ্যাঁ, আলাদা সাবজেক্ট। এখানে তিনি পরিষ্কার বলছেন যে আমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করাই, এবং যাকে ইচ্ছা মানেটা কি? যেমন এখানে যে যে যেমন কর্ম করেছে তার তেমন ফল দিই। এখানে তার মানে কি, যে যিনি দিচ্ছেন তার ইচ্ছার উপরে প্রকাশ করছে না, প্রকাশ মানে মানে নির্ভর করছে কার উপরে? যে কর্ম করেছে তার উপরে। তো তাহলে যেখানে বলছে আমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি, যাকে বিভ্রান্তি পথে চালিত করি, এবং যাকে ইচ্ছা আমি সৎ পথে চালিত করি, তাহলে কি এর ইচ্ছা মানে কি? এটা এটা ঠিক তার ইচ্ছা। এটা ঠিক ওই আয়াতের মতনই হলো, ওই বিষয়টার মতনই হলো যে তিনি কাউকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে হ্যাঁ দিয়ে তার মাথার মধ্যে পাপ ভরে দিলেন, তার বুদ্ধিতে পাপ ভরে দিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ যেহেতু পূর্ব পাপের প্রায়শ্চিত্ত বা পূর্ব পাপের কোনো কথা নেই, পূর্ব পাপের হ্যাঁ হ্যাঁ ফল ভোগের কোনো কথা নেই, যৎ ভোগ্য হ্যাঁ, তৎ অবশ্য প্রাপ্তব্যম, এই বিষয়টা নেই। সেই না নেই। সূত্রে সেই সূত্রে যে পাপ কর্মের যে ফল, সেই ফলটাকে তাকে ভোগ করতে হবে এরকম কিছু নেই। সেটা বলতে গিয়ে তাহলে এবার ওনাকে দিয়ে পাপ করানো হবে, তাহলে যিনি পাপ করাচ্ছেন তিনি তো সমস্যা হ্যাঁ বড় সমস্যা তো। সমস্যা তো তাহলে। এই দেখুন মানে সূরা আল ইমরান 3 নম্বর সূরা আল ইমরান। আমার পেজটা একটু বড় করেন। এই দেখুন সূরা আল ইমরানের আমি হ্যাঁ, এখানে একটা দুটো আয়াত দেখাচ্ছি না, অনেক আয়াত কিন্তু এখানে দেখালাম। দেখুন সূরা আল ইমরানের 284 নম্বর সূরা। এই দেখুন এখানেও দেখুন অবিকল ওইটা লেখা রয়েছে, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন আর যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন। তার আগের কি এরকম কোন সূরা আছে, ওটা কি দেখাতে পারেন আপনি? তার আগের তার সূরা আগের তার আগের সূরাটাই কি আপনি এর মধ্যে দেখাতে পারেন যে না, উনি পাপাচারী, উনি পাপিষ্ঠ, উনি অসৎ, উনি হলো শয়তান, যে ওনারা যে শয়তান শব্দের ব্যবহার করেন, শয়তান, তাই জন্য ওনাকে শয়তানের পথে নিয়ে যাচ্ছি? না না আগের না সূরা কি এরকম এরকম আছে ওনার লিঙ্কে? না না তার হ্যাঁ, আগে এরকম কিছু নেই। আচ্ছা, এটা তো মেনে নেওয়া যায় না। তো মেনে নেওয়া না গেলেও এদের বইতে তো রয়েছে। তো দেখুন আমাদের বৈদিক সিদ্ধান্তের সঙ্গে এদের সিদ্ধান্ত আকাশ পাতাল তফাৎ। এবং বাস্তবিক যে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা হবেন তার মধ্যে যে গুণ থাকা দরকার সেটা কিন্তু আমাদের বেদের যে ঈশ্বর তার মধ্যে ভরপুর রয়েছে। তো এখানে অভাব দেখা যাচ্ছে, আমাদের এখানে বারবার আমাদের বৈদিক সিদ্ধান্ত সুপ্রাচীন সিদ্ধান্ত, আমাদের বৈদিক সিদ্ধান্ত সনাতনী শাশ্বত সিদ্ধান্ত। আমাদের বৈদিক সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। আমাদের আমাদের যে সনাতনী সিদ্ধান্ত, এই সনাতনী সিদ্ধান্তের উপর সম্পূর্ণ সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণকারী বিষয়ের দিক সিদ্ধান্ত করে। হ্যাঁ, তো কাজেই তার সঙ্গে কখনো তুলনা চলে না, এটা কখনো তুলনা করা উচিত না। এইবার আরেকটা মহত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই যে ঈশ্বর আমাদেরকে শাস্তি দেন কেন? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের অনেক হিন্দু ভাই বোন যারা দেখছেন তাদের মনেও একটা প্রশ্ন রয়েছে যে ঈশ্বর যদি দয়ালু হয় তিনি আমাদের শাস্তি কেন দেন? তিনি কেন শাস্তি দেন? আমাদেরকে ক্ষমা করে দিতে পারতেন, তিনি আমাদেরকে শাস্তি কেন দিচ্ছেন? তো এর ব্যাখ্যা হচ্ছে এই যে ঈশ্বর আমাদেরকে শাস্তি দেন এই কারণে, মনে করুন আমি কোনো অপরাধ করেছি, তো আমি কোনো অপরাধ করার কারণে মনে করুন আমি রাজ দরবারে গেলাম, যখন আমার বিচার হচ্ছে, মনে করুন এখন রাজ দরবার নেই, এখন কোর্ট রয়েছে। তো কোর্টে গিয়ে আমি যদি হাকিমের সামনে কিংবা জজ সাহেবের সামনে গিয়ে যদি বলি আমি আর কখনো করব না, আমি এত বড় একটা অন্যায় করেছি আর কখনো করবো না, আমাকে ছেড়ে দেন, তো কোর্টে কি আমাকে কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। কেন ছেড়ে দেবে না? এর কারণ হচ্ছে যে
যে যেমন কর্ম করবে তার যদি সেই অনুযায়ী শাস্তি না দেওয়া যায়, তো তাকে যদি ক্ষমা করে ছেড়ে দেওয়া যায়, তাহলে সে পরবর্তীতে ভাববে যে আমি পুনরায় অন্যায় করব, পুনরায় অন্যায় করে কি ওখানে ক্ষমা চেয়ে নেবো, তাই না? আবার আমাকে ক্ষমা করে দেবে। তাহলে কি যদি অন্যায়কারীকে শাস্তি না দিয়ে যদি ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার মধ্যে যে অন্যায়কারী যে ভাবনা ছিল তাকে আরো জাগ্রত করে দেওয়া, এবং তাকে দেখে আরো যারা ধর্মাত্মা মানুষ ছিল তারাও ভাববে আমাদের এত ধর্মের প্রতি আচরণ করে কি লাভ, কেননা ক্ষমা তো করে দেয়, তাহলে আমরাও খারাপ কাজ করব, এতে সন্তুলন বিগড়ে যাবে। তো এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, এবং শাস্তি দিলে কি হচ্ছে দেখুন, শাস্তি দিলে বাস্তবে তারই কল্যাণ হচ্ছে। যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো যে পাপের কারণে, তো সেই শাস্তি পাওয়ার পরে সে দ্বিতীয়বার ওই রকম পাপ করতে সে ভয় পাবে, তাহলে তার আত্মা শুদ্ধ হয়ে গেল। যে আমি মনে করুন কারোর কাছ থেকে মানি ব্যাগ চুরি করেছি, তো তার জন্য আমাকে মানে জেল হয়ে গেল 1 মাসের, তো আমি 1 মাস জেল খেটে আসার পরে আমার আর মনে হবে না আমি চুরি করি। কেননা আমি আমার আত্মার মধ্যে থেকে ওই যে আমার যে ভুল ধারণাটা ছিল, কিংবা যে আমার বদমাইশি চিন্তাটা ছিল, সেটা কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার একটা কথা আছে, বড় সুন্দর কথা আমার মনে পড়লো। আপনি একদম ঠিক বলেছেন যে উনি শুদ্ধ হবেন, উনি পাপ কর্মের পর পূর্ব পাপ কর্মের যে প্রায়শ্চিত্ত হলো, যে ওনার শাস্তি বিধান হলো, সেই শাস্তি বিধান উনি সংযত হওয়ার চেষ্টা করবেন। এখানে বড় একটা জায়গা, আরেকটা কি, এখানে একটা বড় একটা জায়গা আছে। সেই জায়গাটা কেমন জানেন, যে আমাদের সত্য সনাতন ধর্মের কাছে এসে পৌঁছানোর পর কি হচ্ছে জানেন, এবার জেলখানায় গেলে, জেলখানাকে আমরা কি বলি, সংশোধনাগার বলি। পাপ করবার পর জেলখানায় গেল, সংশোধন হয়ে বেরোলো। কিন্তু আচ্ছা এই যে বাইরের যে সংশোধনাগারটা, এই সংশোধনাগারে কতজন সংশোধন হয়? বেশি জন সংশোধন হয় এরকম উদাহরণ নেই। কিন্তু এখানে আরেকটা সংশোধনাগার আছে। আমাদের কোথায় সংশোধনাগার? जो माम जमनादिंच वेत्ति लोक महेश्वरम असंगमूढ़ समर्तेषु सर्व पापई प्रमुच्यते। যিনি ভগবান শ্রীহরি মহেশ্বর, তাকে জানেন, তার কাছে চলে আসেন, আর মোহ শূন্য হয়ে যায়, তারপর তিনি কি করেন, তিনি সর্বপাপ বিমুক্ত করে দেন তাকে। মানে এই জায়গাটাই যদি কেউ বলতে আমি চাচ্ছি যে উনি যদি শরণাগত হয়েছেন, তাহলে শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব পাপ তার আর কখনো হবে না, এটা হবে। একদম একদম। হ্যাঁ, গুরুজি এখানে প্রমাণ রয়েছে, এখানে একটা বড় প্রমাণ রয়েছে। দেখুন, যে একবার ঈশ্বরের ভক্ত হয়ে যান, তো দেখবেন সেই ব্যক্তি মনে করেন আগে খুব সুখী ছিল, অত্যন্ত সুখে ছিলেন, অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন। যখন থেকে ঈশ্বরের ভক্ত হয়ে গেছে, তার দুঃখ আর দুঃখ, একের পর এক দুঃখ তার জীবন ছাড়ছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ঈশ্বর তাকে কাছে টেনে নিচ্ছেন, আর কাছে টানতে গেলে তাকে তো শুদ্ধ হতে হবে। তা শুদ্ধ হতে গেলে তার পূর্বে যত পাপ কর্ম রয়েছে, সেই কর্মগুলোকে একেবারে ফটাফট তাকে ধুয়ে দেওয়ার জন্য, তাকে দুঃখের পর দুঃখ দিয়ে, তার যত পাপ ছিল সেটাকে ধুয়ে দিয়ে তাকে শুদ্ধ করে আয় বাবা কোলে আয়, যেটা বলা হয়। তাহলে কি ঈশ্বর যে শাস্তি দেন আমাদেরকে, আমাদের যে দুঃখ দেন, সেটা আমাদের ভুল কর্ম করার কারণে, এবং এটা দেওয়ার কারণে আমাদেরকে তিনি ছেকে শুদ্ধ করানোর প্রক্রিয়া, সংশোধন করানোর প্রক্রিয়া, এই জন্য তিনি শাস্তি দেন। এবং এই ন্যায় ব্যবস্থা আছে বলে জগৎ সংসার এখনো টিকে রয়েছে। ঈশ্বর যদি ন্যায়কারী, ঈশ্বর যদি শনিচ্ছার দেব না হতো, তাহলে কিন্তু জগৎ বিগড়ে যেত, সবাই পাপ কর্মে লিপ্ত হয়ে যেত। কিন্তু যদিও এখন অনেকে পাপ কর্মে লিপ্ত হচ্ছে, মানে সনাতন ধর্মকে না জানার কারণে। এইবার দেখুন, এটা তো আমাদেরকে শুদ্ধ করে আমাদের মোক্ষ প্রাপ্তির যাতে আমরা অধিকারী হতে পারি, এই কারণে আমাদেরকে তিনি শাস্তি দেন, আমাদের সুখী করার জন্য। আর আল্লাহ তাআলা শাস্তি দেন কেন? চলুন এবার সেই জায়গাতে আসি। আপনারা সবাই শুনুন, আল্লাহ তাআলা কেন শাস্তি দিচ্ছেন, সবাই শুনুন মন দিয়ে। এই দেখুন, সূরা বাকারা 2 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর আয়াতের সূরা বাকারা মানে সূরা নাম্বার 2 আর আয়াত নাম্বার 39। এই যে আয়াত নাম্বার 39-এ বলা হচ্ছে, দেখুন যে ইন্দ্রদা আপনি একটু করে দিন, এটাকে কিনটা বড় করে দিন।
দেখাবো দেখাবো। যারা কুফরি করে ও আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারাই দোজকি, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এই দেখুন, একটু আবার বলুন। যারা কুফরি করেছে অর্থাৎ যারা আল্লাহের বাণীকে মানেনি, যারা অস্বীকার করেছে। দেখুন এখানে অন্ধবিশ্বাস করার কথা বলা হয়েছে, এবার বুদ্ধিমান মানুষরা অস্বীকার করবে। তো যারা অস্বীকার করবে তাদের জন্য এখানে কি রয়েছে? তাদের জন্য দোজখ রয়েছে, মানে হচ্ছে জাহান্নাম, এবং জাহান্নামে তাদেরকে চিরকালের জন্য পাঠানো হবে, মানে সেখান থেকে তারা আর ফিরে আসতে পারবে না। তাহলে শুধু কেবলমাত্র আল্লাহর বাণীকে না মানার ফলে তাদেরকে দোজখে পাঠানো হবে, সেখানে আগুনে তাদেরকে পোড়ানো হবে, এটা চিরকাল, তাদেরকে সেই আত্মাকে আর আচ্ছা ফিরিয়ে আনা হবে না। আচ্ছা, আমাদের এখানে এখানে কি প্রশ্ন হ্যাঁ এখানে প্রশ্ন একটা, যে এই লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে না? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাইছি যে দেখুন এখানে আমাদের ঈশ্বর বলছে কি, যে আমাদেরকে বারবার জন্মান্তরবাদে ঘোরায়, যে আমাদের পাপ কর্ম থেকে যাতে আমরা নিজেদেরকে সংশোধন করে নিয়ে মোক্ষ প্রাপ্তির অধিকারী হতে পারি, তার জন্য, একদম। মানে আমাদের কল্যাণের জন্য। আর এখানে কি করছে, যারা মানেনি তাদেরকে চিরকালের জন্য একেবারে দোজখে পাঠিয়ে দেবে, সেখান থেকে তাদের কোনো সংশোধন হওয়ার কোনো জায়গা নেই, একবারে সেখানে পাঠিয়ে দেবে। চিন্তা করতে পারছেন? আমাদের এখানে তো তাহলে আপনারা মোক্ষ প্রাপ্তিকে বলা হচ্ছে যে, হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন। তাহলে এবার আপনারা ভাবুন যে আমাদের ভগবান দয়ালু, আল্লাহ দয়ালু। আপনারা বিচার করুন, এই এত কথার পর এবার আপনারা বলবেন দয়ালু আমার ভগবান না দয়ালু আল্লাহ, আপনারা বিচার করবেন। আমরা সামনে যা দেখানো হলো, যা বলা হলো, সেই বিষয়গুলো তুলে ধরা হলো। আমরা এখানে আমাদের নিজের কোনো কথা বলিনি, আমরা এখানে ভাবের কথা বলিনি। আমাকে রাহুল ভাই বারবার বলছিলেন যে আপনি ভাবের কথা বলেন, ভাবাবেগে চলেন। ভাবাবেগ, যে ভাবটা আমরা আমাদের শাস্ত্র সত্য সনাতন ধর্ম থেকে নিই, তার একটা বড় বেগ, ওই বেগে যে পড়ে না সে ছাড়খাড় হয়ে যায়। কিন্তু যদি সেই বেগে আঘাত দাও, হোক ভাব, কিন্তু সেই ভাব যেমন তেমন ভাব নয়, এ ভাব আমাদের সেই সত্য সনাতন ধর্ম থেকে জাত হয়েছে। একদম একদম। কাজেই আপনারা এবার বিচার করুন, আপনারা এবার বলুন, যেখানে গীতা, যেখানে আমাদের বেদ, যেখানে আমাদের ধর্ম, যেখানে আমাদের শাস্ত্র, শাস্ত্র মানে শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ শাসন। যারা শাসন মেনে চললো তারা পাপ বিমুক্ত, আর যারা শাসন না মানলো তারা পাপাচারী হলো। আর এই পাপাচারীর জন্য শাস্তি আছে, আর শাস্তি এজন্যই যে শাস্তি থেকে তারা যখন শাস্তি থেকে রেহাই পাবে তখন তারা বিমুক্ত হবে। আর শাস্তিটা যখন আমাদের ধর্ম দিচ্ছে, শাস্ত্র দিচ্ছে, শাস্ত্র মানে শ্বাস ধাতু, তাহলে যেখানে শাস্তির কথা লেখা আছে, শাস্তির কথা বলা হয়েছে অর্থনৈতিক কল্যাণের জন্যই। এবার আপনারা বলুন, আমাদের ধর্মের লিখিত যে শাস্ত্রে লিখিত যে শাস্তির কথা আর তাদের শাস্তির কথা আপনারা এতক্ষণ ধরে শুনলেন, আপনারা বলুন, আপনারা বিচার করুন। আমি বিশ্বাস রাখবো যে আপনারা অন্ধ হয়ে বিচার করবেন না। অনেক কমেন্টে উল্টো পাল্টা বিচার করেন, আমি আপনাদের কাছে এইটুকু বিষয়টা জানাবো যে আপনারা অন্ধ হয়ে বিচার করবেন না। আমি যেমন সামনে দাঁড়িয়ে অন্ধ হয়ে শুনিনি, অন্ধ হয়ে দেখিনি, কান বন্ধ করে শুনিনি, আপনারা অনেকে আছেন যে যখন ধর্মের কথা হবে, আমাদের ধর্মের কথা হবে, তখন কানটা বন্ধ করে রাখবেন। যখন আমাদের কোনো সত্য বিষয়ক বিষয় দাঁড়াবে তখন আপনি চোখটা বন্ধ করে রাখবেন। উপনিষদের ভাষায় হিরণময় পাত্রেণ সত্য সাপিহিতম মুখম, সেই সত্যকে ঢেকে রাখার প্রয়াস তো সেই বহুদিন ধরে চলছে। আপনারাও সেই ধামাচাপা দিয়ে আমাদের সত্যকে ঢেকে রাখবার চেষ্টা করছেন, আজ পর্যন্তও চেষ্টা করে চলছেন। তো এবার কিছুক্ষণ আগ পর্যন্ত আমাদের পবিত্র আর্যজি যেভাবে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেমন আমাদেরকে দেখালেন, শোনালেন, বোঝালেন,
তারপর আর কি বুঝতে বাকি থাকে? যদি বাকি থাকে তবে আরো বলবেন, আরো আমরা দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। আর আমি আবার বলি যে উপনিষদের ভাষায় হিরণ্ময় পাত্রেণ সত্য সাপে হিতাম মুখম, আপনারা দয়া করে এই সত্যকে ঢাকবেন না, আমাদের সত্য সনাতনকে ঢাকার চেষ্টা করবেন না। একে ঢাকা যায় না, সূর্যকে যেমন ঢাকা যায় না, কোনো কিছু দিয়েই সূর্যকে ঢাকা যায় না, ঠিক তেমনি আমাদের সনাতনকে কেউ কখনো কোনোদিন ঢাকতে পারবে না, আজও ঢাকতে পারবে না। আর্যজি, আপনি কিছু বলুন। আর হ্যাঁ, একটু ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের ইন্দ্র দাদাজি আছেন, অবশ্যই আরো অবশ্যই, আমি বেশি লম্বা ওনারা করবো একটু না। ওনারা আর একটু কিছু কিছু বলুক, 2 মিনিট করে আমি বলুক সবাই। দেবো আর 2 থেকে ইন্দ্রদা 3টে আছেন। প্রমাণ দিয়ে, কেননা প্রমাণ দিলে তো শেষ হবে না, এদের প্রমাণ দিলে সারা রাতেও শেষ হবে না। এই জন্য একদম আমি একদম 2 থেকে 3টে প্রমাণ উপস্থিত করছি, করে এবার আমি বিরাম নিচ্ছি। তারপরে আমাদের ইন্দ্রবাবুদের কাছে আমরা আসবো, আমরা সকলের কাছে আসবো। তো দেখুন, ঈশ্বর আমাদেরকে চিরকাল কোনো কিছু চিরকাল দেন না, কেননা চিরকাল নেওয়ার মতো ক্ষমতা আমাদের জীবাত্মার নেই। আমরা যেমন বলি না মোক্ষ প্রাপ্তি সদা সদার জন্য হয়ে থাকে, এটা আমরা বলি এই কারণে যেটা বহু কাল ধরে হয়ে থাকে, অনন্তকাল। তো অনন্তকালের একটা এখানে আমাদের মোক্ষ প্রাপ্তির একটা পরিমাণ রয়েছে, যেটা আমাদের অনেকেই হিন্দুরাও জানেন না। তো দেখুন, ঋগ্বেদের সূক্ত নম্বর, এই মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 24-এর 2 নম্বর মন্ত্রতে বলা হয়েছে। দেখুন কি এখানে পরিষ্কার বলা হয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আর বেশি সময় নষ্ট করব না। এই দেখুন, মোক্ষ পদ অব্দি গমন করিয়া, দাঁড়ান আমার উল্টো পড়তে সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই ব্যতীত অন্য কেউ উক্ত কর্মফল প্রদানকারী নাই। এইরূপ নিশ্চয় আমাদের হয় যে সেই মোক্ষ পদবীতে গমন করিয়া জীবের ও মহাকল্পের অন্ত পুনঃ পাপ পুণ্যের তুল্যত্ব দ্বারা মাতা পিতা ও স্ত্রী আদির মাধ্যমে মনুষ্য জন্ম ধারণ করেন। তো এর মধ্যে দিয়ে যেটা বোঝানো হয় যে মোক্ষ প্রাপ্তিরও একটা সময়কাল রয়েছে। সেই সময়কালটা কত সেটা আমি বলে দিই, পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে 36,000 বার, এটা কোনো মামুলি দিন নয় কিন্তু। এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে একটা কল্পের বয়স কত, সেটা আমাদের মানবীয় যদি আমরা দিন গণনা করি কতদিন হতে পারে। তো এমন এক একটা কল্প, এখন 36,000টা কল্প, মানে সৃষ্টি এবং প্রলয় হয়ে যাবে। এতদিন পর্যন্ত আমরা জীবাত্মারা যদি মোক্ষ প্রাপ্তির অধিকারী হয়ে মোক্ষ প্রাপ্তি পেয়ে যাই, তো এতদিন আমরা সুখ ভোগ করতে পারবো। এবং তারপরে ঈশ্বর পুনরায় যে আমরা একেবারে সুখে ভুগতে ভুগতে পুনরায় আবার মানব জন্মে কিন্তু মাতা পিতার মাধ্যমে প্রবেশ করাবেন, করে আবার কিন্তু আমাদেরকে জীবনে পৃথিবীতে চলে আবার আমরা নিজেদেরকে মোক্ষ প্রাপ্তির জন্য নিয়ে যাবো। মানে কত সুন্দর ব্যবস্থা দেখুন। তো এখানে যারা পাপ করছেন, তো তাদের জন্য যে শাস্তি দিচ্ছেন, তো শাস্তি দেওয়াও কিন্তু এখানে একঘেয়েমি নয়। তিনি দেখুন, আমরা যতটা পরিমাণে পাপ করি, যদি একটু বিচার করেন যে আমরা আমাদের জীবনে যা পাপ করি, তো আমাদের পরবর্তী জীবনে যদি এই শাস্তিটাকেই দিয়ে দেয় এই পাপ অনুযায়ী, তো আমাদের সহ্য করার ক্ষমতা নেই। আমরা জানি না, আমরা যদি একটু লিস্ট বানাই যে জন্ম থেকে আমরা জ্ঞান হওয়া থেকে কতটা পাপ করেছি, সেই পাপের শাস্তি স্বরূপ যদি পরবর্তী জন্মে পাই, আমরা নিতে পারবো না। কিন্তু ঈশ্বর দয়ালু হওয়ার কারণে ঈশ্বর সমস্ত পাপের শাস্তি এক জন্মে দেন না, তিনি অল্প অল্প পাপকে তিনি দেন, আর আমাদের বেশিটাকেই সুখ দেন, দিয়ে তার অল্প অল্প পাপ আমরা যা করেছি সেগুলোকে এক একটা করে এনে আমাদেরকে মানে আমাদের জীবন থেকে খণ্ডন করান। মানে ঈশ্বর দয়ালু, আমাদেরকে একঘেয়েমির মধ্যে ফেলে রাখেন না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এখানে সদার জন্য, দেখুন তার একটা প্রমাণ আরো দিচ্ছি। সূরা আরাফ 7 নম্বর সূরা, দেখুন সূরা আরাফ 7 নম্বর সূরা, এখানে আয়াত নাম্বার হচ্ছে 36। আয়াত নাম্বার 36-এ বলা হচ্ছে, দেখুন, আর যারা আমার নির্দেশ সম্মুখে, দেখুন পাপটা কি হয়েছে, দেখুন পাপটা কি হয়েছে সেটা কিন্তু এখানে বোঝার আছে। সবাই মস্তিষ্ক দ্বারা একটু বোঝার চেষ্টা করবেন যে পাপটা কি হয়েছে, যে পাপের কারণে এত বড় শাস্তি হতে চলেছে। যারা আমার নির্দেশ সম্মুখে প্রত্যাখ্যান করেছে এবং অহংকারে তা মুখ ফিরিয়ে নিয়েছে, তারাই দোজখী। দেখুন আল্লাহর যে বাণী, সেই বাণীকে যারা মানেনি, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য দোজখ, এবং দোজখের যে মানে শাস্তি কতদিন, সেখানে তারা অনন্তকাল থাকবে, মানে সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। শুধু আল্লাহকে মানেনি, কোরআনকে মানেনি বলে তাদেরকে দোজখে পাঠিয়ে দেওয়া হবে,
সেখান থেকে সারা জীবনের জন্য তারা কোনোদিন ফিরে আসতে পারবে না। কত বড় শাস্তি দেখুন, চিন্তা করতে পারছেন এই সনাতন ধর্মের সঙ্গে কত বড় পার্থক্য। ব্রাদার রাহুল আমাদের বই খুলে খুলে, পুরাণ খুলে খুলে দেখাচ্ছে যে দেখো এটা কোন তোমাদের সূরা, কোন সূরা? এটা কোন সূরা সূরা নাম্বার পবিত্রজি? সূরা নাম্বার 7 আরাফ, সূরা আরাফ, সূরার নাম সূরা আরাফ। এটাও এটাও লঘু পাপে গুরুদণ্ড। তাহলে ব্রাদার এটাও লঘু রাহুল পাপে গুরুদণ্ড। আমাদের পুরাণ থেকে দেখানোর চেষ্টা করছে যে আমাদের পুরাণেও নাকি এরকম। না, আমাদের শাস্ত্রে এমন নয়। আমাদের শাস্ত্রে যে যেমন কর্ম করবে তার তেমন ফল দেওয়ার জন্য। এই জন্য আমি এখানে একটা কথা আমি এখানে একটা কথা বলতে চাই পবিত্রজি। অবশ্যই আমাদের অবশ্যই আমাদের শাস্ত্রে দেখাতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে এই লঘু পাপে গুরুদণ্ড এটা আমাদের শাস্ত্রে দেখাতে পারবে না। এরকম আছে এই দেখুন যে লঘু পাপ। সেম অন্য একটা সূরাতেও এই একই আয়াত রয়েছে। দেখুন, পড়বো কি? যদি আপনি বলেন এটাও পড়ে শোনাবো। হ্যাঁ, এটা হচ্ছে সূরার নাম হচ্ছে জুখরুখ। 43 নম্বর সূরা জুখরুখ। এই দেখুন সূরা জুখরুখ 43 নম্বর সূরা। তো এখানে কি লেখা রয়েছে দেখুন, এখানে আয়াত নাম্বার 74-এ বলা হয়েছে দেখুন, যে অপরাধীরা স্থায়ীভাবে দোজকের শাস্তি ভোগ করবে, তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে যাবে। মানে যাদেরকে অপরাধী বলা হলো, অর্থাৎ যারা কোরআনকে আর আল্লাহকে মানেনি আর রসুলকে মানেনি, তাদের জন্য অত্যন্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে দোজকে, এবং শাস্তির পরে শাস্তি বাড়িয়ে যাওয়া হবে এবং তারা সেই শাস্তি সহ্য করতে করতে হতাশ হয়ে যাবে, কিন্তু তাদের সেখান থেকে কিন্তু আর বের করা হবে না। এই দেখুন গুরুজি, দেখুন আমি কিংবা আপনি, আমরা তাদের বই থেকে বলছি, আমরা তো মন গড়া কথা বলছি না। আচ্ছা, এবার আমি একটা কথা বলছি। হ্যাঁ, এবার আমাদের সঙ্গে আর যারা আছেন, জুড়ে আছেন, হ্যাঁ, আমাদের হ্যাঁ, ইন্দ্র দাদাজি আছেন, তারপর আর যারা আছেন তারা একটু যদি দয়া করে কিছু বলেন অবশ্যই প্রসঙ্গত অবশ্যই। বিশেষ করে, তাহলে আমি একটু বেশি সময় খুব ভালো হবে। দিলাম। नमस्ते ओम। নমস্তে নমস্তে ওম। মহারাজ জি প্রণাম। প্রণাম। আজকের আলোচনা খুব ভালোভাবেই চলছে, খুব দারুণ হয়েছে আলোচনা। আমিও শুনছিলাম, শুরু থেকেই আমি শুনছিলাম। তো আমি আমাদের পবিত্রজিৎ থেকে একটা জিনিস জানতে চাইবো, যে পবিত্রজি আমাকে যদি 10 সেকেন্ডের মধ্যে একটু জানান যে হঠাৎ আজকে এইভাবে কেন বসার প্রয়োজন হলো, মহারাজজির সাথে আপনি কেন বসলেন, 10 সেকেন্ডের মধ্যে যদি একটু আমায় জানান। যদিও এটা প্রথমে আমরা বলেছিলাম, তবু একবার বলে দিই যে আমাদের মহারাজজিকে নিয়ে ব্রাদার রাহুল গতকাল রাতে আমাদের মহারাজজিকে খণ্ডন করার জন্য তাকে অপমানজনক ভাবে খণ্ডন করেছে, এবং যেগুলো খণ্ডন করেছে আদৌ সেগুলো খণ্ডনই নয়, কেবলমাত্র মহারাজজিকে ছোট করার জন্য, মানে নিচু দেখানোর জন্য, অবিদ্বান দেখানোর জন্য সে নতুন ভাবে চালাকি করে আমাদের যে মহারাজজি তাকে অপমান করেছে। এবং কেবলমাত্র যে আজকের দিনে এটা করেছে তা নয়, এ বহুদিন থেকে আমাদের যত বিদ্বান মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে এমন ভাবে কাউন্টার করে অপমান করে। তো এইগুলো আমরা অনেক দিন থেকে সহ্য করছি। তো কালকে রাতে আমি যখন দেখলাম, তো আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে, যার কারণে আমি চিন্তা করলাম যে এই ব্রাদার রাহুল নামক যে ভাইরাস তৈরি হয়েছে এর পর্দাফাশ হওয়া দরকার। আর আমরা এতদিন একে পর্দাফাশ করিনি। আমরা দেখুন, আমরা আজও পর্যন্ত আমাদের অনুষ্ঠানে কখনো কোরআন করি না। তাদের অনুষ্ঠানে আমাদের বেদ পুরাণ ছাড়া তাদের কোনো মানে জলসা জমে না, কিন্তু আমাদের এসব প্রয়োজনই হয় না। কিন্তু আজকের আমরা কোরআন পড়ছি। কেন পড়ছি? কেননা তারা উস্কানি দিয়ে আমাদের ধর্মগ্রন্থকে ছোট করছে বারবার। তো আমরা তাদের কোরআন পড়া শুরু করেছি। আমাদের কোনো ইচ্ছা ছিল না। তো কোরআন পড়ে আমরা সেখান থেকে তুলে ধরছি যে ব্রাদার রাহুল বড় বড় ভাষণ দিচ্ছিল, তো সেটাকে আমরা তুলে ধরছি এবার যে আমাদের মহারাজজিকে অপমান করা আমরা সহ্য করতে পারবো না। পবিত্রজি একটু ওনাকে একটু বলতে দিন।
হ্যাঁ হ্যাঁ, এটা ওনাকে বলছি। বুঝতে পেরেছি মহারাজজি, আপনার কাছে এবং পবিত্রজি, আপনারা যারা জুড়েছেন তাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আগে আমি একটা উদাহরণ দেবো, উদাহরণের পরে আমি একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে জানতে চাইবো। প্রশ্নটা হচ্ছে এরকম, ধরুন আমরা একটা জমিদার পরিবারের ছেলে, আমরা বা আমি, ঠিক আছে, আর আমাদের কোনো কিছুর অভাব ছিল না, সোনা দানা কোনো কিছুর অভাব ছিল না। কিছু বছরের মধ্যে আমাদের যে পরিবার বাড়তে একটা গ্রামে পরিণত হয়েছে, ঠিক আছে। তো আমাদের সোনাদানা দেখে কিছু বেদুইন, যাদের আমরা বেদে বলি, দেখবেন কিছু যাযাবর গোষ্ঠী আছে যারা রাস্তার ধারে এসে যারা থাকে, বসবাস করে, আবার অন্য জায়গায় সরে যায়, এগুলো আমরা অনেকেই দেখেছি। তো কিছু এই টাইপের মানুষ এসে আমাদের গ্রামে আক্রমণ করে, চুরি ডাকাতি শুরু করে। এবার বলুন, চুরি ডাকাতি শুরু করার পর আমরা তার প্রতিরোধ করি, গ্রামের পাশে তারা গিয়ে শেল্টার নেয়। হঠাৎ এক সময় আমার ঠাকুরদার এরকম মনে হলো যে না, বেচারা ওরা ওখানে পড়ে আছে, আমাদের গ্রামের একটা জায়গাতে তাদেরকে জায়গা দেওয়া হলো। এবং আমাদের একটা নীতি চলে আসছে আমাদের বহু পুরাতন কাল থেকে, যে আমাদের বাড়ি থেকে সকালবেলা করে একটা ভজন চালানো হয়, ঠিক আছে, ভজন চালানো হয়, এটা শুরু থেকে চলে আসছে। এখন যারা আজকে যাদেরকে জায়গা দিলাম, যে বেদুইন বা যে বেদে টাইপের যারা যাযাবর আছে তাদেরকে যে জায়গা দিলাম, তারা হঠাৎ করে আমাদেরকে বলছে ভজন তোমরা বন্ধ করো, কারণ আমাদের যে যাযাবর গোষ্ঠীর যে গান, এটা আমরা চালাবো, তোমাদের ভজন বন্ধ করতে হবে। এবং তারা আমাদের প্রশ্ন করছে, তোমার ভজনের কি মানে হয়, তোমার ভজনের ভালো দিক কি কি আছে আমাকে বোঝাও। তো আমাকে এই জিনিসটা আপনারা বলুন, যাদেরকে আমরা জায়গা দিলাম, যে যাযাবর গোষ্ঠীকে আমরা জায়গা দিলাম, তারা যদি আমাদেরকেই জিজ্ঞাসা করে, আমাদের প্রথা মানতেই যদি অস্বীকার করে, আমার বাড়িতে যে গানটা চলতো সকাল সকাল, যে ভজন চলতো, সেটারই যদি প্রমাণ চায়, এটা সঠিক কি বেঠিক, এটা কি মেনে নেওয়া সম্ভব? আমার কথা কি বোঝা গেছে আমি কি যেটা বলতে চাইলাম? দারুণ মহারাজজি, দারুণ দারুণ, খুব বোঝা গেছে। আর এই ঘটনাই তো ঘটছে, এই ঘটনাটাই তো আমাদের ঘটনা। আমি এই ঘটনার সাথে আমি শুধু এইটাই বলতে চাইছি, আমার জায়গা, আমার গ্রাম, আমার ভজন, আমার ঠাকুরদা পূর্বপুরুষদের জন্ম থেকে যে জিনিসটা আলোচনা করে আসছি, যে জিনিসটা সকালবেলা বাজিয়ে আসছি, তোমাকে জায়গা দেওয়া হয়েছে গত পরশু কি 2 সপ্তাহ আগে, তুমি আজকে বলছো যে না, আমার যাযাবর গোষ্ঠীর যে আমি গান, আমি এটা লাউড স্পিকারে বাজাবো, আর তোমার ভজনকে বন্ধ করতে হবে, আর নয় তোমায় বলতে হবে তোমার ভজনের অর্থ কি, তোমার ভজনটা সঠিক আমাকে প্রমাণ করতে হবে। ভাই তুমি প্রমাণ নেওয়ার কে হে ভাই? একদম একদম। তোমাকে আমি প্রমাণ দিতে যাবো কেন? বরং তোমরা আমার থেকে পারমিশন নাও। আমি কাউকে বা কোনো বিষয়ের সঙ্গে আমি এটা তুলনা করতে চাইছি না, আমি এটা বলতে চাইছি, যদি এরকম ঘটনা ঘটে, তবে যাদের গ্রাম তাদের এটা পারমিশন নেওয়া উচিত। ভাই তুমি এটা তুমি যে আমার জায়গায় এসেছো, আমার ভজন গান বাজছে, তা আমার ভজন থাকা সত্ত্বেও তুমি জোর করে কি করে তোমার গান বাজাচ্ছ? তুমি আমার থেকে পারমিশন নিয়েছো? এটা আমাদের বলা উচিত। আর এইটা আমরা কি বললাম তো নাকি? একদম, এইটা আমরা করিনি বলেই একের পর এক আস্তে আস্তে মাথায় উঠে গেছে। এখন আমাদের যাযাবরের সংখ্যা বেড়ে গেছে, মাইকের আওয়াজ অনেক বেশি হয়েছে, যাযাবরের সংখ্যা এতটাই বেড়ে গিয়ে যে যাযাবররা আমাদেরকে যাযাবর বানাচ্ছে, যাযাবরের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে আমরা এখন যাযাবর হতে চলেছি। আমরা ঘরে আমাদের মেয়েদের কোন রকম তাদের যে সংস্কৃত ভাব, সেই ভাব আর ঠিক রাখতে পারে, যাযাবরের দলে মিশে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভয়ঙ্কর ভাবে আমরা যাযাবরের জায়গায় পৌঁছে যাচ্ছি। আমরা কি সত্যি যাযাবর হয়ে যাবো নাকি? আমার কথা হচ্ছে মহারাজজি, আমার কাকা, আমার জ্যাঠা, আমার ভাই, আমার খুড়তো জ্যাঠতো ভাই, তারা ভজন চালাক, তারা ভজনের সাথে অন্য কিছু ডিজে মিক্স করে চালাক, ওটা আমরা নির্ধারণ করব যে ভাই এই ভজনের মধ্যে ডিজে তুমি মিক্স করেছো, এটা চালানো উচিত নয়। ভাই তুমি বাইরে থেকে এসে তুমি কেন আমাকে বলবে? তুমি আমার ভুল ধরার কি? এটা তো আমাদের ঘরোয়া ব্যাপার, আমরা এটা ঠিক করব। তুমি তোমার মতো আছো, থাকো, আমরা কাটি মারতে যাচ্ছি না। তুমি তোমার মতো আছো, তোমার মতো থাকো, যতটা অধিকার পেয়েছো
ততটা যথেষ্ট পেয়েছো। এরপরে তোমরা বারবার আমাদের মুখে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে কেন আমাদের মুখ থেকে কথা বার করতে চাইছো? তোমাকে তো আমরা আমন্ত্রণ করিনি যে তুমি এসো। একদম ঠিক, একদম ঠিক। প্রথম কথা হচ্ছে আচ্ছা, এটা। দ্বিতীয় কথা হচ্ছে এটা, ধর্ম শব্দটা কেবল আর কেবল সংস্কৃতের শব্দ, আর এই ধর্ম শব্দটাকে ব্যবহার করার কেবল আর কেবল সনাতনীদেরই অধিকার আছে। এই ধর্ম শব্দ যাতে অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো বিদেশি কিংবা অন্য গ্রহের কোনো গোষ্ঠীর এই ধর্ম শব্দটা ব্যবহার করার অধিকার নেই, এটা আজকে স্পষ্ট জানিয়ে রাখি। আপনারা কি এই বিষয়ে সহমত তো নাকি? একদম 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 একদম। ধর্ম শব্দটা ধৃ ধাতু থেকে এসেছে। এ কোনো আরবি শব্দ না, এ কোনো ফার্সি শব্দ না, এ কোনো বিদেশি শব্দ না, এ সংস্কৃত শব্দ। ধর্ম শব্দটা ধৃ ধাতু থেকে এসেছে, যার অর্থ ধারণ, সত্যকে ধারণ, নীতিকে ধারণ, নিষ্ঠাকে ধারণ, সততাকে ধারণ, পবিত্রতাকে ধারণ, তার নাম ধর্ম। এই ধর্ম কখনো এবারে কোনো আমি সময় আরেকটা অন্য ব্যবহার করতে পারে না সত্য সনাতন এই ধর্ম ধর্ম ছাড়া। একদম একদম এই ধর্ম সম্পর্কে, এই ধর্ম শব্দের উপরে আমি আর একটা কথা বলতে চাই। দেখুন, ধরুন দুধ আমরা সুষম খাদ্য, আমরা জানি দুধের কোনো বিকল্প হয় না, আমরা জানি, ঠিক আছে। তুমি কালকে, আজকে আমার এখানে দুধ আছে, আমরা দুধকে এখানে মান্যতা দিয়েছি, সুষম খাদ্য হিসেবে মান্যতা দিয়েছি। তোমার কাছে দুধ নেই, তুমি আটা গুলে দুধের মতো তরল করে তুমি বলছো যে এটা একটা নতুন ধরনের দুধ। এটা নতুন দুধ, হ্যাঁ, এটা নতুন এটা ধরনের দুধ, পুষ্টিকর। এটা না, এটা পুষ্টিকর তুমি পুষ্টিকর। বলছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পুষ্টিকর দুধের থেকে, ওরা দাবি করছে এটা খুব দুধের থেকে পুষ্টিকর। দাবি পুষ্টিকর। হ্যাঁ, দুধের থেকে বেশি পুষ্টিকর। এই আপনি পান করুন, আপনি যদি পান না করেন তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। আরে আপনি হ্যাঁ, আমি দুধের তো থেকে বেশি পুষ্টিকর এটা। আপনি পান করুন। মহারাজজি, আমি মহারাজজি, আমার প্রশ্ন একটাই, যদি তোমার প্রোডাক্টে যদি এত দম থাকে, তাহলে তুমি এই দুধ শব্দটা কেন চুরি করলে ভাই? দুধ শব্দটা তো আমাদের। ধর্ম শব্দ তুমি বলো চুরি আটা গোলা করলে হে বলো। বাবু। হ্যাঁ, দুধ কেন শব্দ চুরি করলে? তুমি আটা গোলা বলো, তুমি ময়দা গোলা অন্য বলো। কিছু বল। হ্যাঁ, আপনি হ্যাঁ। অন্য কিছু বলুন, আপনি দুধ শব্দটা কেন নিচ্ছেন? আপনি আপনার প্রোডাক্টে যদি দম থাকে, আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরে, গুণবত্তার উপরে আপনার কোয়ালিটি সবাই গ্রহণ করবে। তাহলে আপনার কোয়ালিটির দম নেই বলেই সেই কারণে আপনি এই দুধ শব্দটা চুরি করে আপনার কোয়ালিটির সাথে আপনি আপনার প্রোডাক্টের সাথে আপনি লাগাতে চাইছেন। ধর্ম শব্দটাও একই একদম রকম। একদম একদম। ধর্ম ঠিক। ধর্ম শব্দটা একদম অবিকল সেম। সুজিত বাবু, এই জন্য আপনাকে আমি অসংখ্য এই জন্য ধন্যবাদ দেবো একটা যে কথা, হ্যাঁ, পবিত্রজি এক মিনিট পবিত্রজি। এই জন্য বৃন্দাস ঠাকুর, উনি হলেন ব্যাসাবতার মহারাজজি। উনি বললেন, আজ ধর্ম নামে যাহা কিছু চলে, ভগবান কহে তাহা পরিপূর্ণ চলে। সত্য সনাতন ধর্ম বাদ দিয়ে যত কিছু ধর্ম নামে যা কিছু চলছে, পরিপূর্ণ ছলনা, প্রতারণা। কথা বললেন, ওই যে আপনি বললেন না, এই ধর্ম শব্দটা তো আমাদের শব্দ। এই ধর্ম শব্দ ওরা ব্যবহার করে কি কারণে? আশ্চর্য ব্যাপার। ধর্ম তো আমাদের সনাতনী শব্দ, আদি শব্দ, সংস্কৃত শব্দ। আরে মজার বিষয় এটা মহারাজজি, মজার বিষয় এটা, ওরা দেখছি ওদের ভিডিওতে ওরা আমাদেরকে বলছে বেধর্মী। হায় ভাই রে, গুরুজি আমাদের শর্ম নিয়ে, আমাদের শব্দ নিয়ে তোরা আমাদেরই বেধর্মী বলছিস? তোরা ধর্ম পেলি কোথা থেকে ভাই? পবিত্রজি কিছু বলবে, কিছু বলবেন পবিত্রজি। 1 মিনিট দেন, আমাকে 1 মিনিট দেন। এই বিষয়ের উপর হ্যাঁ, আমি বলুন। কোরআনে দেখুন কোথাও ধর্ম শব্দ নেই। এরা কিভাবে চালাকি করেছে দেখেন। কোরআনে রয়েছে বলুন। লাকুম দিনুকুম কিংবা ইন্না দিন ইসলাম, অর্থাৎ এখানে দিনের কথা বলা হয়েছে, দিন, ধর্মের কথা বলা হয়েছে। দিন মানে হচ্ছে সম্প্রদায়। এইবার এদের যে পুরানো কোরআন গুলো ছিল, সেখানে কিন্তু অর্থ করার সময় বলা হয়েছিল যে ইন্না দিন ইসলাম, মানে একটি মাত্র দিন যার নাম ইসলাম। এবং লাকুম দিন উকুম যেটা বলা হলো কোরআনে, তার অর্থও ছিল যে আমার দিন আমার জন্য, তোমার দিন তোমার জন্য। ওরা এখন যে কোরআন গুলো ছাপাচ্ছে সেখানে লিখছে যে ইন্না দিন ইসলামের জায়গায় লিখছে যে একটি মাত্র ধর্ম যার নাম ইসলাম। দেখুন, দিনটাকে ধর্ম বানিয়ে দিয়েছে, দিনের অর্থ ধর্ম করে দিয়েছে। এবং লাকুম দিন উকুমের জায়গায় সেখানে মানে আমার দিন আমার কাছে, তোমার দিন তোমার কাছের জায়গায় তারা পরিবর্তন করেছে আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য। তাহলে দিনের শব্দ ট্রান্সলেশন করে ধর্ম বানিয়ে দিয়েছে। এটা নতুন কোরআনে, কিন্তু পুরানো কোরআনে কিন্তু এটা নেই। পুরানো কোরআনে দিনই রয়েছে।
আচ্ছা, নতুন ব্যাস, এটাই কুরআন বলা। এরকম আছে? নতুন একটু এই করেছে, সা- আবার ওই কেটে আগে কেটে যেমন গেল। শুনলাম যে ওই কি বলে ওটাকে, ময়দা, ময়দা গুলি আবার দুধ বানানো যায়। নতুন এরকম কিছু আছে কি? নতুন এই যে শুনলাম নতুন কোরআন, পুরাতন কোরআন মানে কি? সেটাই করার চেষ্টা করা হ্যাঁ, হচ্ছে। আরে এটা সব থেকে বেশি চেষ্টা করছে, এটা সব থেকে বেশি চেষ্টা করছে খ্রিস্টানরা। মহারাজজি, আপনার কাছে একটাই অনুরোধ রইল আমার, আপনাকে যদি কোনো বেধর্মী, যদি কোনো জবন আপনাকে প্রশ্ন উত্তর করে বা আপনার সঙ্গে যদি বলে যে আপনার শাস্ত্রে কি আছে দেখান, আপনি মোটে তাতে রাজি হবেন না। আপনি প্রথমেই বলবেন, ভাই তুমি জিজ্ঞাসা করার কে? তোমার একদম কি অধিকার তোমাকে কি অধিকার দিয়েছে অন্যের প্রতি, অন্যের কোথায় কি লেখা আছে দেখার? আমি যতদূর জানি, ওদের ওই কি বলে আসমানি কেতাবে এই ধরনের কোনো বর্ণনা নেই। ওদের ওই আসমানি কেতাবে এই ধরনের কোনো কিছু করার অধিকার দেয়নি যে অন্যের কোথায় কি হচ্ছে, অন্যের হাঁড়িতে কোথায় কি হচ্ছে দেখার এরকম নিয়ম নেই, আমি যতদূর জানি। একদম একদম। ঠিক আছে, তো আমাদের কিছু একদম বলবেন না? একদম। বাকি আমাদের, হ্যাঁ, দাদাজি, আমাদের ইন্দুদা আছে। ইন্দ্র দাদাজি একটু আসুন। নমস্কার, মানে শোনা ব্যস্ত যাচ্ছে? থাকেন। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটু জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরাম। ইয়েতে, ইন্দ্র দাদা আপনি একটু ইয়েতে আসুন, মানে শেষে আসুন একটু। আচ্ছা, আমি 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 বলছি, আমি আমি একটু সামান্য 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। আচ্ছা, একদম একদম। আমার যদি ভাইয়ের সাথে প্রবলেম থাকে, ঝগড়া শান্তি হয়, আমার যদি আমার মায়ের সাথে প্রবলেম থাকে, আমার যদি আমার বাবার সাথে প্রবলেম থাকে, আমার যদি আমার দাদার সাথে ঝগড়া হয়, তাহলে আমি কোনটা আগে মেটাবো? আমি কি আমার বাড়ির সমস্যাটা আগে মেটাবো, নাকি আমি মানে প্রতিবেশী কে কি বলেছে সেদিকে আমি ছুটে যাবো? কোনটা? পবিত্র আগে বাবু, তো তুমি আমাদের, বলো, আমি কোনটা মেটাবো? বাড়িটাই তো আগে মেটানো ভালো। অবশ্যই একদম। অবশ্যই তাই অবশ্যই। তাই তাকে যখন তার বাড়ির লোকই পছন্দ করছে না, তার ঘরের লোকই পছন্দ করছে না, নানান রকমের নানান মত দিয়ে তাকে হারিয়ে দিচ্ছে, বিভিন্ন রকম একদম হুজুর মাওলানা বাংলাদেশের বিভিন্ন, তারা তাকেই খণ্ডন করে দিচ্ছে, তাকে বাটপার একদম। বলছে, তাকে নানান ভাবে অপমান করছে। হ্যাঁ, তো আমি সেখান থেকে অনেক ভিডিও দেখেছি, ভিডিও দেখেছি যে রাহুল ভাইকে খুব মানে হেনস্থা করছে, বাজে বাজে কথা বলছে, নিজের ইসলাম ধর্মের লোকেরা ওকে সহ্য করতে পারছে না। এটা কেন? হ্যাঁ, কারণ কেউ বলছে আমাদের কে কে কাকে কাকে ইহুদি বলে দিয়েছে, কেউ তাকে আর অন্য অভিযোগ হচ্ছে, সেগুলো আমাদের আইডিয়া নেই। তো আমার উচিত যে কারণটা আমি আমার বলবো 1 মিনিট ঘরটাকে পরে। সামলানো। না না, বলতে দাও, ইন্দ্র দাদাকে একটু বলতে দাও, তুমি একটু পরে বলো, না না মনে বলুক, রেখো। না না বলুক, উনি বলুক, আমি বলছি কারণটা আমি পরে আলোচনা করছি 1 মিনিটের মধ্যে। তো আমার আগে উচিতটা কি? আমার আগে উচিত আমার ঘরটাকে আগে সামলাই, তাদেরকে আগে বোঝাই যে না না, আমি এই ভুল করেছিলাম বা আমি ঠিক আছি, সেইগুলো আগে বোঝাই। তারপরে আমি আমি কোথায় কি হচ্ছে, তারপরে আমার পিতার ঠাকুরদাদার কাছে আসবো, দেখি কি হয়েছে। তো তিনি তা না করে ডাইরেক্ট এখন বাঁচার জন্য কি করছে, নিজের মানটাকে রক্ষা করার জন্য, কারণ তার মান পুরো নষ্ট হয়ে গেছে ইসলাম ধর্মের কাছে, সমাজের কাছে আচ্ছা, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, তাকে কেউ পছন্দ করছে না। তার কিছু সহগামী ছাড়া তাকে সবাই চিনে গেছে যে সে পুরো ফেক, তাকে কেউ পছন্দ করছে না। তিনি প্রত্যেকটা জায়গায় হেরে আসছেন, তাকে প্রত্যেকটা জায়গায় হারিয়ে দিচ্ছে। তিনি যখন কথা বলছেন তার মাঝখানে কথা বলে তাকে হারিয়ে দিচ্ছে যে এটা তুমি ভুল বলছো, প্রকাশ্যে জনসভায়। তো সেখানে তিনি বাঁচার জন্য এখন কি করেছে, আমাদের হিরণময় বাবাকে ধরেছে, যাতে মইটা ধরে যাতে একটু নিজের মান সম্মানটা বাঁচানো যায়, এদিকে একটু হিন্দু সনাতন ধর্মের খণ্ডন করে যাতে মান সম্মানটা বাঁচানো যায়, নিজের একটু চেতনাটা ফেরানো যায়, সেই চেষ্টা। কিন্তু তোমার চেষ্টা তো আমরা ধরে ফেলেছি। আর এইখানে আজকে পবিত্রদা আমাদের হিরণময় বাবা এত সুন্দরভাবে খণ্ডন করে দিয়েছে, এরপরে তার কিছুই হয় না, এরপরে তার কিছুই জানে, এর থেকে তো তোমারই আরো মুখ পুড়ে গেল। এবার তুমি কোথায় যাবে বাবা? ব্যাস, আমার এটুকুনি বলার ছিল। ধন্যবাদ। মহারাজ জি, মহারাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ের জন্য একটু সমস্যা হয়েছিল, এখানে, ওই নেটটা মনে হয় গন্ডগোল হচ্ছে নাকি? হ্যাঁ হতে পারে। এখানে নেটের ব্রাদার একটু রাহুল,
নেটের একটু গন্ডগোল হচ্ছে মানে কেন পছন্দ ইন্দ্রদার করছে না? কথার লাস্ট কথাটা মানে ঠিক কেটে গেল। লাস্ট কথাটা একটু কেটে গেল, ইন্দ্রদার লাস্ট কথাটা। ইন্দ্রদা আরেকবার বলুন। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, লাস্ট কথা, হ্যাঁ লাস্ট কথাটা সবাই শুনতে পেলো না তো, তখন একটু নেটের প্রবলেম ছিল। আমি বলতে চাইছি যে তাকে যখন তাদের ধর্মের মানুষই পছন্দ করছে না, তো তিনি এখন কি পন্থা লাগিয়েছে না আমি এখন সনাতন ধর্মের কাকে গিয়ে একটু খুঁজি, দেখি আমার মান সম্মানটা বাঁচানো যায় কিনা। তো এখন না পেরে আমাদের হিরণময় বাবাকে ধরেছে, ধরে মই বেয়ে একটু উঠতে গেছে, নিজের মান সম্মানটাকে বাঁচাতে চেয়েছে। ওই মই দিয়ে উঠতে গিয়ে আজকে যেভাবে খণ্ডন করে দিয়েছে আমাদের পবিত্র বাবু এবং হিরণময় বাবা, এছাড়াও আমাদের সাথে যুক্ত আছে আমাদের সুমন বাবু, যারা যারা খণ্ডন করে দিয়েছে, এতে তো আরো ধপাস করে পড়ে গেল। এখানেই তো আমার দুঃখটা লাগছে, তার কোথাও কোথাও চোট লেগেছে কিনা। তো এটুকুনি আমার বলার। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। এখানে এখানে আমি একটুখানি বলে নিই, গুরুজি আমি একটা কথা বলে নিই। ওকে মুসলমানরা কেন পছন্দ করছে না, তার কারণ হচ্ছে ওর কারণে ইসলাম ধর্মকে নিয়ে কিংবা ইসলাম মতকে নিয়ে প্রচুর বদনাম হয়েছে। ও যেভাবে উল্টো পাল্টা ভাবে সনাতন ধর্মকে নিয়ে টানা হেঁচড়া করেছে, তাতে করে সনাতনীরা উল্টে, যেহেতু সনাতনীদের গায়ে আঘাত লেগেছে, তো সনাতনীদের দেবদেবীদেরকে নিয়ে ঠাট্টা করেছে, তো সেহেতু ওই কোরআনের আয়াত অনুযায়ী সনাতনীরাও রেগে ইসলামকে নিয়ে উল্টো পাল্টা বলেছে। এতে করে কি ইসলামের একটা ছবি খারাপ হয়েছে। তো সেটা হয়েছে সম্পূর্ণ ওর কারণে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও নিজেকে মুসলমান বলছে, আলেম বলছে, অথচ মুসলমানের শিডিউল সে মানে না। সে গোপ রাখছে, গোপ রাখা ইসলামে জায়েজ নেই, কিন্তু ওর গোপ আছে। মুসলমানরা সেটার প্রচন্ড পরিমাণে বিরোধিতা করেছে যে তোমার ভাই গোপ কেন। তারপরে ওর নাম হচ্ছে ব্রাদার রাহুল। দেখেন, এই ব্রাদার রাহুল হোসেন নামটা হচ্ছে একটা মিক্সিং নাম, একটা মিক্সচার, মানে অনেক কিছু যেমন চানাচুর মিলে একটা মিক্সচার হয় না, তো ও হচ্ছে মিক্সচার। ব্রাদার হচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষরা ব্যবহার করে, খ্রিস্টান মতের, ধর্ম বলা ভুল, খ্রিস্টান মতিরা তারা ব্রাদার কথাটাকে ব্যবহার করে। আর রাহুল হচ্ছে হিন্দুদের নাম হয়। আর হোসেন, ব্রাদার রাহুল হোসেন, হোসেন হচ্ছে মুসলমানদের নাম। তো খ্রিস্টান, হিন্দু এবং মুসলমান মিলে একটা জগা খিচুড়ি হয়ে একটা মিক্সচার ভাইজান হয়েছে। এবার এই যে মিক্সচার ভাইজান হয়েছে, তো একে তো ইসলামের মানুষরা অ্যাকসেপ্ট করবে না, কেননা সেখানে মুসলমান হয়েছে যখন, তোমার সম্পূর্ণ মুসলমান নাম হওয়া উচিত। তুমি খ্রিস্টান হিন্দু সব জড়িয়ে একটা মিক্সচার ভাইজান হয়ে এসে তুমি বলছো আমি আলেম হয়ে গেছি, তো মিক্সচার ভাইজানকে কেন মেনে নেবে মুসলমানরা? আমি আমি এখানে একটা কথা বলি, হ্যাঁ, ওনাকে না মেনে নেওয়ার কারণ হচ্ছে বাকি সম্প্রদায় যারা মেনে নিচ্ছে না, এর পিছনে একটা খুব যুক্তিপূর্ণ কারণ আছে। কারণটা হচ্ছে এটা, পবিত্রবাবু আপনি যেটা বললেন যে এই মিক্সিং নামটা, মিক্সচার নামটা, এরকম মিক্সচারের নাম আমাদেরও একজন ছিল। আদৌ সে নিজেকে সনাতন ধর্মের বলে দাবি করত, কিন্তু সে সনাতন ধর্মের ছিল না, সে তার নিজের দাবি চালাতো। নামটা জানেন? নামটা হচ্ছে রাম রহিম। মিক্সচার একটা মানুষ। এই জন্য রাম রহিমকে শেষ হতে হয়েছে ঠিক এই কারণে, যারা আজ পর্যন্ত মিক্সচার। আমি একটা কথা বলি পবিত্রজি, হ্যাঁ হ্যাঁ পবিত্রজি আমি একটু বলে নিই যে যে বিষয়গুলো খুব মেলাওয়াট না, যেমন জলের মধ্যে যদি বিশুদ্ধ জল যদি সেখানে যদি কিছু মেলাওয়াট থাকে, ওটা কিন্তু ধরুন আয়রনের ভাগ বেশি, এটা পানীয় যোগ্য নয়। ঠিক তেমনি যত মিলাওয়াট সেটা বিশুদ্ধ হতে পারে না। তো ব্যক্তিকেও মিলাওয়াট হওয়া যাবে না। কোন তৈরি ধর্ম যারা বলে যে এটা আমাদের এই কিছুদিন আগে তৈরি করেছি, এই কয়েকশো বছর আগে আমাদের তৈরি হয়েছে, তো এটা ওই মিলাওয়াট বিষয় চিরকাল ওরা ধ্বংসপ্রাপ্ত হয়। মিলাওয়াট বিষয় ভালো নয়। হ্যাঁ, মিলাওয়াট হতে নাই। মিলাওয়াট কেন হবো? যা হবো পিওর হবো, বিশুদ্ধ হও। এই জন্য ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পদ বড় সুন্দর বলছেন, অন্যা বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। এখানে উত্তম হও, বিশুদ্ধ হও। হ্যাঁ, মিলাওয়াট কেন? ঠিক আছে, এবার পবিত্রজি আপনি বলুন। আমাদের মনে হয় এখন বিশ্রাম দিতে হবে।
আমি 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 বুঝতে- 30 সেকেন্ডের জন্য নিয়ে এই কথাটা আমি শেষ করতে চাইছি মহারাজজি। হুম হুম আমি বলতে চাইছি যে মিলাবট যে ব্যাপারটা, সে আমাদের যিনি রাম রহিম ছিলেন, তিনি সনাতন ধর্মের নামে একজন কলঙ্ক ছিলেন। আসলেই তিনি সনাতন ধর্ম মানতেন না, সে তার নিজের একটা সাম্রাজ্যবাদ বিস্তার করতে চেয়েছিলেন, ঠিক আছে। আমাদের যে সমস্ত আজকের যে আলোচনা যে অনুষ্ঠানটা, যে সমস্ত মুমিন বা মুসলমান ভাইরা শুনবেন, তারা খুব অত্যন্ত চালাক এবং তারা অত্যন্ত বুদ্ধিমান। তারা জানেন যে ব্রাদার রাহুল হোসেন এই প্রথমে খ্রিস্টান, তারপরে হচ্ছে হিন্দু, আর নামটা শেষে হচ্ছে মুসলমানদের, শেষটা হচ্ছে মুসলমানদের। এটা নিয়ে পরে কিন্তু ও কোনো একটা সাম্রাজ্যবাদ বা কোনো একটা বড় বিজনেস করতে চলেছে বা চলতে পারে। সেই কারণেই আগাম এরা জানতে পারার পরে ওকে পছন্দ করা ছেড়ে দিয়েছে। আসল কারণটা হচ্ছে এটা। ঠিক পবিত্রজি বলুন। ঠিক পবিত্রজি একটু বলুন, বলে আজকে একটু আমরা বিশ্রাম রাখবো, কেননা আমাকে আমি প্রসাদ পাওয়ার জন্য বারবার ডাকছে। হ্যাঁ, অনেক খুব রাত কষ্ট হয়েছে। পাচ্ছে সবাই বসে আছে। আমি অনেক রাত্রি একেবারে হয়েছে তো। একেবারে শেষে আমি এই কথাটাই বলবো যে ব্রাদার রাহুল ডিবেট করে প্রচন্ড লাফায়, তো তোর ডিবেটের যে স্বাদ চাকাবো আমরা, ওর ডিবেট করার স্বাদটা চাকাবো, সেই স্বাদটাকে আমি বলে দিই। আমি অন্তিমে এই কথাটা বলেই বিরাম নেব যে ডিবেট করে যে তার যে ইচ্ছা, সেই ইচ্ছা তো পূরণ করব, কিন্তু ডিবেটের বিষয় কি হবে সেটা আমি বলে দিই। কেননা ও পুরাণে কোথায় গোমাংস রয়েছে এটা কোনো বিষয় নয় ওর সঙ্গে আমাদের আলোচনা করার। পুরাণে কোথায় কি রয়েছে আমাদের পার্সোনাল বিষয়, ও কি রয়েছে আমাদের পার্সোনাল বিষয়, সেটা ডিসকাস করার ও কেউ নয়। ওর সঙ্গে যদি আমাদের ডিবেট হয়, দুটো বিষয়ের উপরে ডিবেট হতে পারে। প্রথম বিষয় কি, বেদ নাকি কোরআন, কোনটা সৃষ্টিকর্তার বাণী, একেবারে সরাসরি ডিবেট হবে এর উপরে। বেদ নাকি কোরআন, কোনটা সৃষ্টিকর্তার বাণী। সে মুসলমান, আমি সনাতনী, তাহলে আমাদের মূল শাস্ত্র তাদের মূল শাস্ত্রকে আনা হোক, কোনটা সৃষ্টিকর্তার বাণী তার উপরে তর্ক বিতর্ক প্রমাণ হোক, তখন বোঝা যাবে কত কত জলে কত আর কি বলে, সেটা আপনারা ভালো করে জানেন। তারপরে আরেকটা বিষয়ের উপরে ডিবেট হতে পারে, সেটা হচ্ছে বেদ নাকি কোরআন, কোথায় সম্পূর্ণ মানব জীবনের সমস্ত ব্যবস্থা দেওয়া হয়েছে, কেননা যেটা দেওয়া হয়েছে সেটাই হবে সৃষ্টিকর্তার। তাহলে এই এটা দুটো খুব ভালো। হতে পারে, এই স্রেফ দুটো বিষয়ের উপরে ডিবেট হতে পারে। আমাদের পুরাণে কি লেখা রয়েছে, বেদে কি লেখা রয়েছে, ওসব নিয়ে ভাই তোমার সঙ্গে কেন ডিবেট করবো, ওর যোগ্য তুমি নয়, ও তো আমাদের পার্সোনাল বিষয়। আর একটা কথা বলে দিই, অনেকে মনে করেন আর্য সমাজীরা মানে পৌরাণিকদেরকে কিংবা মূর্তি পূজা করে না, পৌরাণিকদেরকে মানে না, খণ্ডন করে। তো আমি আজকে তাদেরকে হুঁশিয়ার দিয়ে দিই এবং চ্যালেঞ্জের সঙ্গে বলে দিই যে আমার হাতে যে 5টা আঙুল দেখতে পাচ্ছেন, এই 5টা হচ্ছে আমার, মনে করেন আমার ভাই। তো এই ভাই বিভিন্ন ভাবে কেউ ভুল করতে পারে, কেউ ঠিক করতে পারে, এটা করতে পারে, এই তো আমার পার্সোনাল ব্যাপার, আমার পরিবারের ভাই। তো বাইরের কোনো আক্রমণ যখন আসবে, তখন আমি আমার ভাইদেরকে কাছে টেনে নিয়ে আমি কিন্তু রুখতে আমি একেবারে প্রস্তুত। তো এই জন্য ভাববেন না যে শৈব শাক্ত এদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেই সুযোগে ফাঁকতালে সে তার ফাঁক দিয়ে ঢুকে যাব। যেমন হয়েছিল, যেমন মোগলরা ঢুকেছিল আমাদের দেশে, যেমন ইংরেজরা ঢুকেছিল, এক রাজার সঙ্গে আর এক রাজার দ্বন্দ্ব দিয়ে মাঝখান দিয়ে ঢুকেছিল, সেসব গল্প ভাই আর চলে না। এবার আর চলবে না, এবার আমরা সবাই এক হব, এই মুষ্টিবদ্ধ হব, ব্যাস। শৈব শাক্ত বৈষ্ণবদের মধ্যে যে মানে ভিতরে ভিতরে যে বিভিন্ন রকম যে তাদের মতের দ্বন্দ্ব রয়েছে বলে সেটার থেকে ফাঁক কাটিয়ে এক একটা করে টানবেন আর তাকে পরাস্ত করবেন, সে গল্প ভাই খাটবে না। আর্য সমাজ যখন বাইরের কোনো আক্রমণ হবে, আর্য সমাজ বসে থাকে না। আর না পবিত্র কুমার আর্য বসে থাকবে, না আমাদের আর্য কোনো ভাইরা বসে থাকবে, না আমাদের মহারাজজি বসে থাকবেন। আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে কাজ করব। হতে পারে আমাদের কিছু সিদ্ধান্তিক মতভেদ হতেই পারে, ওটা আমাদের নিজেদের পারিবারিক ব্যাপার ভাই, আমাদের পারিবারিক বিষয় নাক গলাতে তোমাদের কোনো অধিকার নেই। এসো, তোমাকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন ডিবেটে চ্যালেঞ্জ দিচ্ছি ব্রাদার রাহুল। আর ডিবেট ওই ভিডিও খেল চলবে না, ওই লাইভ খেলে ডিবেট হবে না। এসব খেলা বাচ্চাদের খেলা। তুমি যদি ডিবেটের তোমার নেশা জেগে থাকে, তো ভাই আসো, সরাসরি সামনে বসে ডিবেট হবে, সামনে বসে ডিবেট হবে, ওখানে উকিল বসিয়ে রাখা হবে, বিচারক হবে উকিল, কোর্টের উকিল,
সামনে বসে ডিবেট হবে, লেখাপড়া করে ডিবেট হবে, আর ডিবেট হবে, ডিবেটের বিষয় থাকবে বেদ না কোরআন, কোনটা সৃষ্টিকর্তার বাণী এবং কোথায় জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, এর উপরে ডিবেট হবে। তোমার বাস। যদি দম থাকে তো বলো কখন ডিবেট করবে, সেই হিসেবে আমরা দিন তারিখ ঠিক করব। ডিবেটের জন্য আমরা প্রস্তুত। ওসব ভিডিও খেল ছাড়ো ভাই, আর ওই লেকচার বাজি জলসায় বসে দিও, জলসায় বসে ঠিক আছে। লেকচার বাজি দিও, আমাদের সনাতন ধর্ম নিয়ে লেকচার বাজি একদম। চলবে না। তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আজকে আমরা চর্চা করলাম, আমরা যা আপনাদের কাছে তুলে ধরলাম সেটা আপনারা বিচার করুন। আমার বিশ্বাস যে আমাদের সত্য সনাতনের জয় হবে, জয় হচ্ছে, জয় হোক। তো চলুন আজকে আমরা সকলে মিলে বিদায় নিই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমরা এমন করেই যদি সকলে মিলে একটা চর্চা মতন করি তাহলে খুব কল্যাণ হয়ে যাবে, সবার মঙ্গল হয়ে যাবে। যেমন আমাদের পবিত্র আর্য জি উনি থাকবেন, আরো এখানে যারা যারা আছেন সকলে মিলে আমরা এমন করেই বসবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো চর্চা নিয়ে, যে চর্চায় সবার কল্যাণ হয়ে যাবে, সবার মঙ্গল হয়ে যাবে। আর আপনারা এমন করেই সঙ্গে থাকবেন। আজকে যেমন সবাই ছিলেন, এত রাত হয়ে গিয়েছে তবু এখনো 100 জনের মতন রয়ে গিয়েছেন। তাহলে আপনারা আমাকে এমন করেই ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন, সত্য সনাতন ধর্মের সঙ্গে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় হোক সত্য সনাতন ধর্মের, জয় হোক, জয় ভারত। বৈদিক ধর্ম কি জয়, জয় গো মাতা জয়, জয় জয় শ্রী রাম, জয় শ্রীকৃষ্ণ, ভারত মাতা কি জয়। জয় সকলে জয় ভালো জয়। থাকবেন। জয় হোক।